আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের ইন্টারনেট না? তো এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তখন আমাদের আছে ইন্টারনেট। এই ৪ টা প্রোগ্রাম সবচেয়ে বেশি তোমার চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লাগে, হ্যাঁ? তো যেকোনো চাকরির মধ্যে ৪ টা প্রোগ্রাম লাগবে, জানো তো? ইন্টারনেট চালাতে গেলে তোমার ২ টা জিনিস লক্ষ্য করবা। যে প্রথমেই তুমি ধরো অনেকেই অনেক ইন্টারনেট বুঝে অনেকভাবে আমি একটু বুঝাই দিই। ধরো যেকোনো একটা কম্পিউটার মধ্যে বইছো না? তো আমরা উইন্ডোজ কোনটা চালাইতেছি? উইন্ডোজ কিন্তু 11 চালাইতেছি না? তো 11 চালালে তো আমরা দিস পিসি রাইট বাটনে ক্লিক করি, শো মোর অপশন এরপর হচ্ছে প্রপার্টিজ। তো অনেকেই আমার ছাত্র অনেক জিজ্ঞাসা করে স্যার এই কম্পিউটার ভালো না খারাপ? তো এটা লেগে তো আমার জিজ্ঞাসা করার দরকার নাই। তুমি ২ টা জিনিস দেখবে। একটা দেখবা RAM, আরেকটা দেখবা এই প্রসেসরটা, হ্যাঁ? এই প্রসেসরে দেখবা কত জেনারেশনটা যত আপডেট অত ভালো। এবং এটা হচ্ছে Core i5 মোটামুটি লেভেলের আছে, মিড লেভেলের। আর এটা হচ্ছে 4 মানে কি যে এই কম্পিউটার হচ্ছে 4 জেনারেশন আর এটা হচ্ছে Core i5 হচ্ছে প্রসেসরটা। তো এই ২ টা জিনিসই গুরুত্বপূর্ণ। আর দেখবা হার্ড ডিস্ক এতটুকুই। আর দেওয়ার দরকার নেই তোমার। কারণ একটা কম্পিউটার কেনার জেনারেশন যত বেশি থাকবে এত কম্পিউটার ভালো। র্যাম যত বেশি থাকবে RAM দরকার নেই, তুমি ২ টা জিনিস দেখবা। প্রসেসর প্রসেসর দেখবা আর জেনারেশনটা দেখবা। আর কিছু আচ্ছা দরকার নেই। প্রসেসর আমি কিটা দেখবো প্রসেসর i5 দেখবা যে Core i5 থাকলে ভালো, আচ্ছা মিডিয়াম। এরপর যদি Core i7 থাকে, Core i9 থাকে তারও ভালো। আরো এটা দেখবা। আর দেখবা জেনারেশনটা কত আছে। যদি 11 তারপরে তোমার 14 জন থাকে তাহলে আরো বিশাল হাই লেভেলের। এর নিচে আইও না, হ্যাঁ 4 এর নিচে আইও না। 4 এর নিচে যদি কোনো একটা জেনারেশনের কম্পিউটার কিনো তাহলে ধরা যাবে। ওকে ল্যাপটপের ক্ষেত্রে আর প্রয়োগ করতে। এটা অনেক জায়গায় ছাত্র আমার জিজ্ঞাসা করে। তা আমি এই দুই একটা কথা বলে দেই যে একটা প্রসেসর আর একটা জেনারেশন যত আপডেট তাহলে কম্পিউটার ভালো। এখন আমরা এটা বললাম আর আমরা কম্পিউটার উইন্ডোজ কোন চালাতেছি? 11 উইন্ডোজ 11। তো আমরা বুঝলাম তার এই কম্পিউটার এখন যা কোনো একটা 3 সেন্টার যা বোগা, আমি কিন্তু 11 এ শিখেছি। আর যদি 10 এ আসো, 8 এ আসো, 7 এ আসো, XP তে আসো, তাহলে কিন্তু একটু ভিন্ন রকম, একটু নতুন লাগবো। আর এখন বর্তমানে সবচেয়ে 11 এ চলছে, সবাই 11 এ চালাইতেছে। আর যারা একটু ওল্ড মডেলের প্রতিষ্ঠান আর এইগুলাই আছে, 7 এ আছে। বন্ধ। তো প্রথমেই আমরা যদি ইন্টারনেট চালাতে একটা জিনিস লক্ষ্য করবা, ইন্টারনেট কি একটা বিস্তৃত জাল। তো প্রথমে এই কম্পিউটারটা ইন্টারনেট কানেকশনটা আছে না এটাকে বুঝবা। তাহলে এটার লাগে আমাদের এই যে জিনিসটা আছে না আমাদের, এটা যদি আমি ক্লিক করি, রাইট বাটনে ক্লিক দিয়ে এই যে সেটিং, হ্যাঁ এটা ভালো করে বুঝি, এটা ফেসলা গেল অনেক সময়। নেটওয়ার্কে গেছিলাম, নেটওয়ার্কে দেওয়ার পরে দেওয়া অ্যাডভান্স সেটিং এ আসবো। আসার পরে আমি এটার মধ্যে এনেবল তার কথা ছিল, কিন্তু তারা 11 এর মধ্যে ডিজেবল দিছে। ডিজেবল দিলে কিন্তু এখন তো এনেবল। তাহলে এখন কেউ যদি জিজ্ঞাসা করে এনেবল তো নাই কি? নাই না। তার মানে কি বুঝলাম যে এই যে ইন্টারনেটটা কি একটা বিস্তৃত জাল না? তখন কি আমাদের ইন্টারনেট কানেকশন আছে? না নাই। এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি ব্রাউজার আসি, সিম্পল যে কাজটা বুঝেছি, সিম্পল কাজে আমাদের অনেকে ধরা গেলা। আমি যদি ব্রাউজার আসি, ব্রাউজারটা কিন্তু লুট হয়ে যাচ্ছে না। কেন লাগে? কারণ একটা ব্রাউজার লুট হয় ইন্টারনেটের সাহায্যে। আচ্ছা। এর কারণে আমরা অন ইন্টারনেট আবার কিভাবে কালেকশন দিব? এখান থেকে যদি মাসটা ধরি তাহলে বলছে নো ইন্টারনেট অ্যাক্সেস। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক দিব না আবার। দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক সেটিং এ ক্লিক দিব। নেটওয়ার্ক সেটিং এ ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে এই যে অ্যাডভান্স সেটিং এনে যাবো। যাওয়ার পরে এরপর আমরা এটা এনেবল করে দিব। ডিজেবল করে দিব। তাহলে আমাদের কি হচ্ছে ইন্টারনেটটা কানেকশন আছে। মানে এটা সিস্টেমে তারাইছে এরকম কিছু করার নেই। আচ্ছা। তারপর আমরা এই কাজটা করলাম। এখন দেখো তাহলে এখন কিন্তু আছে, হ্যাঁ যে ইন্টারনেট কানেকশন আমাদের দ্রুত ডাউনলোড লুট হয়েছে ব্রাউজারটা। আচ্ছা, এটা গেলে একটা জিনিস। আরেকটা জিনিস দেখবা, একটা ইন্টারনেট তুমি যে সময় চালাইবা তখন তোমার বুঝতে হইব যে ইন্টারনেট কানেকশন আছে। তাই বর্তমানে সবাই আমরা ব্রডব্যান্ড চালাই, ওয়াইফাই চালাই। তো বেশিরভাগই ওয়াইফাই চালাই, এরপর মোবাইল ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। এখন প্রশ্ন হইলো যে আমি যে কম্পিউটার মধ্যে বইছি, তো এই কম্পিউটারের মধ্যে বসার পর আমি নতুন একটা কম্পিউটার গেছি, এখন আমি ওই জাতীয় ইন্টারনেট চালাই। এটা তো ইন্টারনেট সেট আপ করা। তো তুমি প্রথমেই একটা যে কোনো একটা কম্পিউটার মনে করে কম্পিউটার তোমার দুইটা, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তাহলে তুমি দেখবা যে ধরো এটি তোমার অফিসের কম্পিউটার, তুমি চাকরি হয়েছে এনে বইছো, বসার পর এটিতে তোমার এই ডেস্কটপটাতে তোমার কাজ করতে হবে। তখন তোমার একবার ইন্টারনেট দেওয়া লাগবে, একবার এমএস দেওয়া লাগবে। এখন তোমার লক্ষ্য রাখতে হইব যে তুমি এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে তুমি যে বসানো যে কাজ শিখছো সেটি আছে নাকি, দিবা কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল আসার পরে এই যে প্রোগ্রাম এবং ফিউচার আসবে। আসার পরে দেখবো তোমার ইন্টারনেট সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে না নাই। কারণ ইন্টারনেট লাগবেই, সব জাতীয় ইন্টারনেট লাগবে। আমরা যত বড়ই মাস্টার্স কমপ্লিট করি ইন্টারনেট সার্ভিস বিকল্প রাস্তা নাকি পৃথিবীতে। কারণ প্রথমেই আমি আমরা এটা শিখেছি না এমএস ওয়ার্ডের বাসনটা কত রেজে শিখেছি না, এটা এমন একটা বাসন সব নিচে উপরে হইতে পারবা, নিচে হইতে পারবা। এখন তো নিচে আসো, তাহলে ইন্টারনেট লাগে আমাদের প্রথমে একটা ব্রাউজার কোনটা আছে, এই যে মাইক্রোসফট ইডিজি, খুব পাওয়ারফুল একটা ভার্সন। এটা হচ্ছে বিল গেটসের ভার্সন। বিল গেটসের এটার বলে ওয়েব ব্রাউজার সফটওয়্যার। তাহলে এই ব্রাউজারটা কোন সময় থাকে, যে সময় কম্পিউটার উইন্ডোজ দেয় ডিপ্লয় থাকে এর সাথে। উইন্ডোটা দিতে আমরা বিল গেটসের, এই কারণে এটা একটা ইডিজি ব্রাউজার। এরপর আমাদের আরেকটা কোন ব্রাউজার লাগা আছে, আমরা সবাই মোবাইলের ব্রাউজার মধ্যে আছে কোনটা, গুগল ক্রোম। তো দুইটা ব্রাউজার আছে না, তার মানে কি দুইটা ব্রাউজারই সীমিত না। আরেকটা ব্রাউজার আমার আছে, এই গুগল ক্রোম আগে একটা ব্রাউজার ছিল, এটা হচ্ছে মুজিলা ফায়ারফক্স। এটা সবচেয়ে বেশি ব্যবহার করতে, এটা আমি মনে ব্যবহার করি, সবাই ব্যবহার করে। এটা হচ্ছে পুরাতন কোম্পানি, এর সময় এগুলো আইসে না, এই যে এই গুগল ক্রোম আইসে না। এরপর আছে মুজিলা ফায়ারফক্স। তাহলে দুইটা তিনটা ব্রাউজার আছে না। আরেকটা ব্রাউজার আছে আমাদের, এই যে BRAVE, ব্রাইভ। এই ব্রাইভ ব্রাউজারটা খুব পাওয়ারফুল। এই সাইটের ব্রাউজার সবচেয়ে পৃথিবীর জনপ্রিয়। এবং ইউটিউবে, ফেসবুকে এবং চ্যাটজিপিটি নিজেও রিকমেন্ড করে যে এই সাইটটা ব্রাউজার তুমি ব্যবহার করো। আর বাকি ব্রাউজার ব্যবহার করার দরকার নেই, অপেরা ব্যবহার করার দরকার নেই, ইউসি ব্যবহার করার দরকার নেই, কারণ এগুলা এটার মতো কোনো আপডেট আয় নাই। তার মানে খাও গুগল ক্রোম ব্রাইভস, এরপর আছে গুগল ক্রোম, তারপর আছে তোমার মুজিলা ফায়ারফক্স, এটা তো একবার নাম্বার 1 এ আছে। এরপরে আছে গুগল ক্রোম।
এই সাইডের ব্রাউজার আছে ইডিজি, সাইডের ব্রাউজার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যদি আমরা যদি ইন্টারনেট চালাই ইডিজি আর কি, এই যে ব্রাউজার ইন্টারনেট আছে এই যে একটা ব্রাউজার, এটাও গুগল ক্রোম, এটাও একটাই। ইডিজি কোনটা? ইডিজি এটা হচ্ছে ধরো একটা, হ্যাঁ এটা আছে না, এরপর এই যে ইডিজি, এই যে ইডিজি ইডিজি, এই যে মাইক্রোসফট, হ্যাঁ তাহলে দুইটা হইলো। এরপর আরেকটা আছে আমাদের কোনটা, ব্রাইভস, আরেকটা কোনটা আছে আমাদের মুজিলা ফায়ারফক্স। অন দা মুজিলা ফায়ারফক্স কিন্তু তারা ফাইট করেছে না, আমরা আছে দাদা ফাইট করে না, আমি চোখে বাজছে না। তাহলে এই যে সাইডের ব্রাউজার, একটা ব্রাউজার, দুইটা, তারপর তিনটা, এই যে তিনটা ব্রাউজার, তারপর আছে আমাদের সাইডের ব্রাউজার। এই সাইডের ব্রাউজার তখন আমার খেয়াল গেলে আমরা কোশ্চেন করতে পারো। কোশ্চেনটা গেলে বোঝা দিই, তুমি যে সময় একটা কম্পিউটার কাজ করবা তখন একটার বাজারে সব কাজ করতে না, কেলে করতে না, কারণ একটার বাজারে সব কাজ করতে গেলে তোমার একটু ফ্যাস লেগে যায় অনেক সময়, মানে একটা হিবিজি লেগে যায়। এই কারণে আমরা যেহেতু অনলাইনে টুকটাক কাজ করি ইউজ পরিমাণ, তো এই কারণে আমাদের এই সাইড ব্রাউজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগে। ধরো এই ব্রাউজারে আমি একটা ফেসবুক লগইন দিলাম, তো এই একটা ব্রাউজার বেশি ফেসবুক লগইন দেওয়া যেত না, তো আরেকটার ব্রাউজারের সময় ফেসবুক লগইন দিলাম, তো এই ব্রাউজারের সাথে এই ব্রাউজার কানেকশন নেই। এরপর আছে আমাদের ব্রাউজ, এই ব্রাউজারের সময় একটা লোকেশন দিলাম, তখন এই তোমার জিমেল আইডি সব দুই নতুন করে ইনস্টল করতাম চাই, তো অনেক সময় আমার এই ব্রাউজার কাজ করতেছে না, তখন আমরা এই ব্রাউজার করি, এই ব্রাউজার কাজ করতেছে তখন আমরা এই ব্রাউজার বের করি, এই ব্রাউজার কাজ করতেছে না তখন আমরা করি ইডিজি ব্রাউজার, কাজ একটা করি। কারণ একটা ব্রাউজার একটা, যেমন এইগুলা যে ব্রাউজারগুলো আছে এটি সবই অল পৃথিবীতে ওয়ার্ল্ডে টপ লেভেলের ব্রাউজার, এবং আমি যে ব্যবহার করি অন্যরা এই ব্যবহার করতে হবে, কারণ এটা সফটওয়্যার। তাই আমরা কি বুঝলাম যে ইন্টারনেট চালাতে গেলে প্রথমে দেখতে হইব যে এই কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আছে না, এটা হচ্ছে প্রথম ধাপটা। এটা আরেকটা কি দেখতে হইব যে আমি যে এই কম্পিউটার ইন্টারনেট চালাম এই উইন্ডোজ 7 এর মধ্যে অথবা উইন্ডোজ 11 এর মধ্যে কম্পিউটার মধ্যে, তাহলে আমার প্রয়োজন প্রথমে কি লাগছে, ব্রাউজার লাগছে। আচ্ছা, তাহলে ব্রাউজার আমরা সাইডে ব্রাউজার বুঝলাম, এই ব্রাউজারটা বিল গাছের, এই ব্রাউজার হচ্ছে গুগলের, আর এই ব্রাউজার বুঝলা কোম্পানির, হ্যাঁ আর সব ব্রাউজারের নাম তো জানি না, মালিক। তাহলে প্রথমে আমরা গুগল ব্রাউজারটা দেখি, গুগল ব্রাউজারটা গেলে কারণ এটা হচ্ছে সেরা এক নম্বর আছে বর্তমানে, আমরা এটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই ব্রাউজার তো অনেকে কাজ করে দিচ্ছে না, অনেকে কিন্তু কাজ করছে, তো আমি কি করি এই ব্রাউজার কাজ করি, হ্যাঁ আমি ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে এরকম ভাবে আসে না সুন্দর করে, তখন তার আপডেট হয়েছে, আবার তো আমরা আপডেট দরকার নেই। তো এই যে কি একটা ব্রাউজার ধর, তাহলে এনো কি গুগল ক্রোম মানে কি, এটা গুগলের মধ্যে একটা ক্রোম সিস্টেম দিচ্ছে না তারা, এটা কি তাদের একটা লোগো, এইদিকে কি আছে ক্লোজ, আর এইদিকে আছে কি প্লাস। প্লাস মানে কি যে আমি এই টাইপের কাজ করব আবার এই টাইপের কাজ করব, এখন আমরা ব্যবহার করতেছি না প্লাস, ঠিক আছে। আমি এটুকু হাইড করে দিই। তাহলে যে আমি এই থেকে ক্লিক দেওয়ার পরে এনো আইছে না, এখন প্রশ্ন হইলো যে এইটা কোন জিনিসটা আর এইটা কোন জিনিসটা, আমি যখন একটা নতুন একটা ল্যাপটপ যখন এইভাবে ভাইবা দেয়, এইভাবে ভাইবা তখন তো আপনি যে এই যে অ্যাকাউন্টটা যে লগইন হ্যাঁ, করছেন হ্যাঁ, এটা তো থাকবে না। এটা থাকবে না, প্রশ্ন হচ্ছে এটা না, এটা আমি দিতেছি লম্বা ক্লাস আইনি। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম না, বলে বুঝো এই জিনিসটা কি তা, যে এই জিনিসটা হলো তোমার একটা ব্রাউজার, ব্রাউজারের এটা হচ্ছে অ্যাড্রেস বার, আর এই জিনিসটা কি, এটা হচ্ছে সার্চ বার। এখন অ্যাড্রেস বারে কি প্রয়োজন আর সার্চ বারে কি প্রয়োজন, প্রশ্ন হচ্ছে এটা না। প্রশ্ন হইলো আমরা যদি একটু রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে নিউ থেকে যদি আমরা টেক্সটে আসি, এখন ফেসবুকের ওয়েবসাইটের নাম বলো তো, ফেসবুকের ওয়েবসাইটের নাম বলো, তোমরা তো সবাই ফেসবুক চালাইছো, ফেসবুকের ওয়েবসাইটটা এবং www.facebook.com, এটা কি সঠিক আছে হিউম্যান বিন্দু। এরপর ইউটিউবের ওয়েবসাইটটা বলো তো, কেলে আইডি গুলো হ্যাক হয়। আচ্ছা, এরপরে আমরা দিলাম www.youtube.com। কারণ এই যে আমরা এই দুইটা বাজার তো সবচেয়ে বেশি প্রয়োজন, এই দুইটা ওয়েবসাইটে ইন্টারনেট বলারে বুঝো, কেলে সাধারণ মানুষগুলো আইডি গুলো হ্যাক হয়। তা এটা কি বুঝলাম, তুমি ধরো ইন্টারনেট বুঝছো, ইন্টারনেট এই চালাতে সবাই, আমি থিওরি বুঝাই দাও। তা এই জিনিসটা কি, এটা কি তোমার সঠিক আছে, ওকে আছে, এই ইউআরএলটা কি ওকে আছে আর ইউআরএলটা ওকে আছে, আমার তুমি বলছো জি ঠিক আছে, আমি বলছি ওকে নাই, কেলে ওকে নাই। এখন মনে করো এইটা হইছে www.facebook.com, গো তুমি ফেসবুক, কিন্তু এর আগে অনেকটি অক্ষর থাকে, এইচ থাকে স্ল্যাশ থাকে, তার মানে আমরা কি বুঝলাম যে আমাদের সঠিক ইউআরএলটা কোনটা আছে, https: এরপরে আসলাম আমরা একটা স্প্ল্যাশ, এরপরে আইবো আমাদের www, এরপরে আছে আমাদের facebook.com। এখন দেখো একটা তিনটা থাকবো, তিনটে আছে www, সাইট না বা ধরো www, হ্যাঁ অন্ধ, আচ্ছা এটা সমস্যা নাকি অন্ধ। তাহলে এটা কি হলো আমাদের, এটা আছে না। এখন যদি আমরা আবার আরেকটা দিই https: www. তারপরে ধরো youtube.com, এখন ধর তাহলে আমরা এটা বুঝি না। এখন এই ব্রাউজারটা কিন্তু সঠিক, আর এই যে আমি যে লিখছি www.facebook.com, এটা কিন্তু ইন্টার মধ্যে একটা অ্যালবো। এখন একটা জিনিস বুঝো যে এই জিনিসটা 80% না 99% স্টুডেন্ট বুঝে না, কেলে বুঝে না, এই তাদের আইডি গুলো হ্যাক হয়। এখন ধর প্রথমে যে কোনো একটা ইউআরএল তোমার আছে, তুমি ক্লিক মারছো, সাবধান, প্রথমে তুমি বুঝবা ধরো
এইটা কি এইচটিটিপিএস না? হুম, আগে ইন্টারনেট বুঝার আগে তোমার বেসিক জিনিসগুলো বুঝো যদি শুরু করা লাগে। তো এইচটিটিপিএস এর পুরোটা কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তিনটে তো? তাহলে ওইটা বললাম তাহলে ইয়াসটা কিসের জন্য? অনেকে তো ইন্টারনেট বোঝাতে ইয়াসটা কিসের জন্য? এই কারণে আমি যেহেতু মাইস্টারটা অবলম্বন করছি আমি আমরা এগুলো বুঝাইছি অন্ত। তো প্রথমেই এই যে ইয়াসটা আছে না এটা বলে এসএসসিএল সার্টিফিকেট অর্থাৎ সিকিউর। এই ইয়াসটা যে কোনো সাইটে থাকবে না এই সাইটে ক্লিক করো না। তাহলে আইডি সমস্যা দিয়ে দেবে তোমার অ্যাকাউন্ট সমস্যা দিয়ে দিবে। যে কোনো প্রতিষ্ঠানে কাজ করার সময় যে সময় অনলাইনে কাজ করা যাবে অনলাইনে কোনো সাইটে পাঠাইবা তখন ইয়াসটা যদি না থাকে তাহলে ওই সাইটে আমাদের ক্লিক করা যাবে না। সিকিউর কারণ এই ডোমেনটা যে সময় কিনবো যদি অ্যাশটা না থাকে তাহলে ওই সাইডের হ্যাক হয়ে যাবো 99% 99% কারণ অ্যাশটা দিলেই আর এই ডোমেনটা যদি সঠিকভাবে কিনা তাহলে ওই লোক আর হ্যাক হতো না ওই ইউআরএল দেয় কারণ তার যে এই মাস্টার কার্ড দেয় সবকিছু পেমেন্ট দেয় তারপর কিনে তার মানে পুরো ডিটেলস তোমার পার ফেলবো এই কারণেই তুমি এটা গেলা তাহলে বুঝছো তাহলে আমরা কি বললাম এটা হচ্ছে সিকিউরিট এই এই অ্যাশটা যে জায়গা থাকে এই অ্যাশটা যে সাইডে থাকবো সবসময় রাখবো এই সাইডের মধ্যে টাকার লেনদেন হয় এটা এই সাইডের মধ্যে টাকা ট্রানজাকশন হয় আর এই অ্যাশটা যদি না থাকে তাহলে এই অ্যাশটা যদি না থাকে তাহলে ওই সাইটগুলো নিরাপদ না এই সাইটগুলো গুগল কি করে রিকমেন্ড করবে না তাহলে এটা বুঝলাম এরপর হচ্ছে এটা বলে কোলন না এরপরে এটা কি বলে স্প্ল্যাশ স্প্ল্যাশ আর এটা কি বলতেছে www পুরোটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর এরপর আসে কি আমার স্যার ডট ঠিক আছে এখন এই জিনিসটা কি বলে ফেসবুক ফেসবুকে তো একটা নাম আছে ফেসবুকটা হলো কি একটা ডোমেন হোয়াট ইজ ডোমেন ইন্টারনেট বলার বুঝো ফেসবুক কি একটা ডোমেন এখন ধরো তোমার নাম হয়েছে এই রফিকুল ইসলাম অথবা মির্জাহান এখন তুমি কি করছো তুমি যে কোনো জিনিসে দাও না কেন তোমার এই কয়েকটা জিনিস থাকবে একটা থাকবে .com একটা থাকবে .org একটা থাকবে .net আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়েছে এআই ঠিক আছে আরো আছে স্প্লেস দিলাম XYZ এই ডোমেনটা এই অ্যাকশনটা খুব পাওয়ারফুল হয়েছে এরপরে আর দরকার নেই এটি সবচেয়ে জনপ্রিয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ধরো এই যে দেখো আমরা যদি এটার একটু কপি করি কন্ট্রোল সি দিলাম দেওয়ার পরে কন্ট্রোল বি দিলাম এইটারও ধরো আমরা একটু কপি করলাম কপি করার পরে কন্ট্রোল সি দিলাম কন্ট্রোল বি দিলাম হ্যাঁ ইন্টারনেট তুমি ঢুকতে গেলে তোমার সাইডে ভালো হবে এসআরপি করবো রাস্তা লিখে যে কোন হোক এখন তার মানে কি এই জিনিসটা কি এটা তো বুঝলাম ডোমেন না এটা বলে ডোমেন এই নামটা আমরা কি বুঝলাম ইউআরএল এর মধ্যে যেটা একটা তুমি যে সময় কোম্পানি চাকরি করবা তখন এই যে এই জিনিসটি থাকবেই তোমার একটা ওয়েবসাইটে কাজ করো ব্যাংকে করো যে কোনো ব্যাংকে ধরো কিন্তু এই জায়গাতে থাকবে না তখন যদি ব্যাংকে তো ধরো তুমি প্রুবালি ব্যাংকে তাহলে লেখা থাকবে প্রুবালি ব্যাংক আর তখন তারা যদি এক্সটেনশন যদি তোমার ওয়ার্জি কিনে তাহলে ওয়ার্জি লেখা থাকবে আর নেট কিনে তাহলে নেট থাকবে আর যদি এআই থাকে তাই বর্তমানে এআই খুব জনপ্রিয় হয়ে গেছে তাহলে এই কারণে আমরা কি বললাম যে কোনো একটা ইন্টারনেট আমরা ঢুকবো ঢুকার আগে আমাদের এই জিনিসগুলো থাকবো এই জিনিসগুলো ওয়েব ডিজাইন বোঝায় না স্যাররা তাহলে আমরা কি বুঝলাম যে এইটা হচ্ছে একটা এক্সটেনশন এক্সটেনশনের এটা .com বলে এক্সটেনশন যদি বলে সাইটের জন্য প্রিয় এক্সটেনশন নাম বলো তার মধ্যে আছে .com .org .net .ai বর্তমানে হয়েছে এবং .xyz আরো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছে তোমার .com সবাই মনে রাখতে এখন .com কেন তো পাওয়ারফুল হইলো প্রশ্ন হয়েছে এটা কারণ .comটা মানুষের হিউম্যান যে ব্রেন দিয়ে আছে তার মধ্যে সুন্দরভাবে মনে থাকে বাকিগুলো মনে থাকে না এই কারণে .comটা অল পৃথিবীতে ও একভাবে কাজ করে সাইটের মধ্যে তাহলে আমরা কি বললাম আমরা যে কোন একটা ইন্টারনেট চালাই তাহলে আমাদের প্রয়োজন কি লিঙ্ক ওয়েবসাইট তাহলে ও এখন লিঙ্ক গুলো বুঝি এখন এই লিঙ্কে ধরো ফেসবুকের না অরিজিনাল না এটা অতএব বুঝলাম যে ফেসবুকের লিঙ্ক দিয়েছে অরিজিনাল তো 2019 সালে আমি ফেসবুকের মধ্যে একটা সাইট তৈরি করছিলাম এখন ধরো এইটা ফেসবুকের না তাহলে একটা ওয়েবসাইটে এই জিনিসটা থাকবে এখন তোমার যে লিঙ্কে দিছে এই লিঙ্কের মধ্যে ধরো এই জিনিসটা নাই গিয়া এক্সট্রা নাই ঠিক আছে এরপরে এই জায়গা ধরো দিলাম আমরা মেটা ডট ঠিক আছে এখন প্রশ্ন হলো এর তো অ্যাশ নাই এই লিঙ্ক তোমার দিছে ফেসবুক থেকে এই হ্যাকাররা দেওয়ার পরে বলতেছে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো মেটা এর পার্টনারশিপে লগইন করো এখন তুমি যখন ক্লিক করো তোমার আইডি কিন্তু হ্যাক কেন লাগে কারণ এই স্কোরটার মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছে তুমি ক্লিক করার সাথে যে তোমার আইডি তোমার যা আছে সব যাইবো তাদের আন্ডারে তার মানে আমরা কি বুঝলাম যে এই যে মেটা ডট ফেসবুক দিছে এটা মানে ক্লিক করা যাবে না কারণ এটা ফেসবুকের না ফেসবুক কোনোদিন তোমার এত মেসেজ দিবে না নোটিফিকেশন তারা বলে দিবে তারপরে এইটা আমাদের ক্লিক করেন যাবে এখন ধরো এটা বুঝেছ যে না ফেসবুকের তো ওয়েবসাইট তো মেন তো এইটা যে facebook.com এইটা ঠিক আছে আর এটা তো এক্সটেনশন তাহলে এক্সটেনশনটা আমরা ধরো কাট করে নিচে নিয়ে এলাম এই জিনিসটা না বলো তুমি ধরা খাইবা এই ইন্টারনেটের মধ্যে ইন্টারনেট খালি তোমার ব্রাউজিং করো না আচ্ছা তাহলে এই যে আমরা জিনিসটা করলাম এটা বুঝছো আচ্ছা এখন যদি ফেসবুকের এই নতুন দিলে আছে ধরো facebook.com না তখন হ্যাকাররা কি করবো তোমার এটা ক্লিক করবে ক্লিক করার পরে ইয়াস দিবে ইয়াস দেওয়ার পরে হুবহুব সব ঠিক আছে এনো অ্যাশটাও ঠিক আছে
এখন তুমি কেন ক্লিক করবা? ক্লিক করলে তোরা গাইবা কেলা ফেসবুকের ওয়েবসাইট তো এটা না। এই কারণে 99% এই মানুষ বাংলাদেশের যে ওয়েব ডেভেলপার না, তারা কি করে লিঙ্কে দেওয়ার পরে যারা হ্যাকার তারা কি করবো, যেন ক্লিক করেন একটা বোনাস নেন, এই নেন সেই নেন, পরে ক্লিক করে আর নাই। বর্তমানে কিন্তু এটা সবচেয়ে সত্য। এবং ফেসবুকের মতো হুবহুব লোক ব্যবহার করবো, ফেসবুকের মতো হুবহুব তোমার সাইট ব্যবহার করবো। আমি নিজে এইগুলা সাইট তৈরি করতে পারি, 19 সালে করছিলাম সফটওয়্যার আইডির যে ফুল ফেসবুক তুমি নিজে কইতো না। কিন্তু তোমার এই জিনিসটা বুঝতে হবে ফেসবুকের যে অফিসিয়াল সাইটটি আছে এইটা কোনটা, তাহলে তোমার আর সমস্যা নেই। তাহলে এখন যত ওয়ার্ল্ড পৃথিবীতে যত ইন্টারনেট চালাইবা সবাই দেখবা কোন একটা ওয়েবসাইটের মাঝে দেখবো, এটাই বলে ইন্টারনেট। তার মানে কি আমরা বুঝলাম যে কোনো একটা জায়গাতে যাও, কোন একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হইব। এরপর আছে ওয়েবসাইটে বিভিন্ন ডেভেলপার বিভিন্ন ভাবে তৈরি করে রাখছে এটা। তার মানে আমরা এটা বললাম। তাহলে ফেসবুকে এসে এখন যদি কেউ একটা ইয়াস লাগায় আবার তোমার যদি এই লিঙ্কটা দেয় হুবহু দেয়, যদি কয় যে তুমি এটা কাজ করো, এই ক্লিক করো, এটা ফেসবুক মেটার থেকে তোমার এই পার্টনারশিপ দিছে, ওই দিছে সেই দিছে, সাবধান ক্লিক করার দরকার নেই। কারণ ফেসবুক নিজের থেকে কোনোদিন তোমার এগুলো মেল দিবে না। ফেসবুকের অপশন আছে, ফেসবুক ব্লক সাইট আছে, ওইটা হচ্ছে রিয়েল, এইটা হচ্ছে তোমার রিয়েল, আর এটা এইটা হচ্ছে ফেক। কেমনে বুঝবো এটা ফেক? এখন এটা তো আছে, এক্সট্রা আছে, গুড এক্সট্রা আছে। তাহলে মেটা কে গেলে মেটা তো থাকতো না, আচ্ছা মেটা থাকবে না, এটা মেটা থাকবে না, হচ্ছে মেটা, মেটা থাকবে না। এটা আচ্ছা ফেক, বুঝা গেছে। আরেকটা জিনিস বুঝা গেছে না, কারণ ফেসবুকের এই তো আছে তোমার এই যে .com এস আছে না, তাহলে তারা এস ব্যবহার করেছে, হ্যাঁ এখানে আরেকটা ক্লো আছে, এটা এস দিছে, ঠিক আছে। এরপরে আর এখন যদি ধরো আবার সাধারণ মানুষ বুঝে না, এনো যদি নেট তোমার নেট, তখন তুমি এটা ক্লিক করবা না, কারণ ফেসবুকের ডোমেনটা তো .com এটা তো নেট, নেট, এটা তো এই কারণে কিন্তু ছাত্ররা বেশিরভাগ সাধারণ মানুষগুলো এগুলো বুঝে না, এই কারণে কিন্তু তারা সবচেয়ে বেশি সমস্যাটা ওই জায়গা। তাহলে এটা বুঝলাম না। তার মানে এখন তুমি আমি ইন্টারনেট বুঝলাম, তুমি যে কোনো জায়গাতে যাও প্রত্যেকটা দেখবো একটা সাইট, প্রত্যেকটা দেখবো একটা সাইট, প্রত্যেকটা একটা সাইট। তাহলে আমরা ইউআরএল সমস্যা বুঝছো, ইউআরএলটা গুড, এই যে মেইন জিনিসটা। ইউআরএল এ যত ওয়েবসাইট আমরা যত ইন্টারনেট চালাই সব আমরা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে, এখন ধরো কোনো একটা ওয়েবসাইটের মধ্যে https://www নাই, কোনো সমস্যা নেই, কারণ www এটা তোমার একটা কিনতে হয়, এটা না থাকলে সমস্যা নেই। কিন্তু আছে কি যে ফেসবুক, তারপরে ক্লিক দিও না, কারণ ফেসবুকের মধ্যে এই www আছে। আমরা যদি একটু ব্রাউজার আসি, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দিন আসি, আসার পরে যদি আমি লিখি ফেস আইসা না ফেসবুক, এখন ফেসবুকের যে মেইন ওয়েবসাইটে আমি যাই, এই যে মেইন ওয়েবসাইটে যাইছি, আসার পরে তো আছে না এই যে https://www.facebook.com এনে কোনো কিছু আছে। হ্যাকাররা কি করবো, এই যে লুক উড়া ব্যবহার করবো, এই আইকনটা ব্যবহার করবো এবং ফুল এই জিনিসটা ব্যবহার করবো। আমি এবার তৈরি করছি ফেসবুকে, কেউ করতে পারতো না, আমি ডিলিট দিয়েছি আগে, আমি এগুলো ব্যবহার করি, এই শুধু খালি এটা লাগাই দিব। আর ফুল তারা কি করবো, রো কোড করিয়া সুন্দর করে বার করে দিব। এবং এখন আমি যদি ডেভেলপার, আমি জানি এটার ব্যাকএন্ডে কি আছে, একটা ফেসবুক কোন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়েছে, ফেসবুক তৈরি হয়েছে রিঅ্যাক্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, যেহেতু আমি মাস্টার ডেভেলপমেন্ট করছি। তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যে আমি এরবার তৈরি করছিলাম হুবহুব, আমি বুঝাই জানা, এবং এটা তৈরি করছি, এরপরে নিচে এগুলো সব তৈরি করছি, করার পরে আমাদের ডকুমেন্টটাতে অনেক কিছু কাজ করছি, এগুলো আমরা করতাম না, সাবধান, এগুলো হচ্ছে সমস্যা, তাহলে ঝামেলা হয়ে যায়। তার মানে কি বুঝছো যে এই লোগোটা কিন্তু হ্যাকার ব্যবহার করে, আর এই আইকনটা হ্যাকার ব্যবহার করে, এরকম হুবহুব ভাবে একটা সাইট তৈরি করে, সাইট তৈরি করার পরে তারা বলে লগ ইন করো। তখন তুমি যে সময় এরকম ভাবে ইয়াস দিয়ে দিছে, লগ ইন দিয়ে দিছে, বা তুমি ফেসবুকের লোগো, ফেসবুকের আইকন সব লগ ইন করছো, তো মারাত্মক, এটা কিন্তু মারাত্মক লেভেল এখন বর্তমানে এগুলা চলছে। এটা মানে এখানে যে আসলে তার মানে আমরা কি বুঝলাম যে এই যে ফেসবুকের জিনিসটা আছে না, এটা কি ফেসবুকটা ওয়েবসাইট না, এই ওয়েবসাইটে ঢোকার পরে তুমি কি দিবা, ইমেল অ্যাড্রেসটা দিতে পারো অথবা পাসওয়ার্ড দেয়া, পরে তুমি লগ ইন করবা। এখন তুমি ফেসবুক তৈরি করতেছো, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবা, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে জিমেল দিবা এবং পাসওয়ার্ড দেয়া তুমি একটা লগ ইন করে তুমি সুন্দর করে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবা। তার মানে আমরা এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফেসবুকের যে ইউআরএলটা আছে। এখন আমরা একটা ব্রাউজার আইছি না, এটা একটা ব্রাউজার না, তাহলে আমরা ইন্টারন্যাশনাল লাগে কোন ব্রাউজারগুলো ব্যবহার করি, ইন্টারন্যাশনাল লাগে কিন্তু আমরা ব্রাউজার ব্যবহার করতেছি মোজিলা ফায়ারফক্স, তারপরে ব্রাইভ, তারপরে এই গুগল ক্রোম, এই তো। আচ্ছা এখন প্রশ্ন হলো তোমার যে এটা তো আমরা বুঝলাম এই যে ইন্টারনেট ঢুকতে গেলে আমাদের প্রথমে ইন্টারনেট কানেকশন লাগতেছে, এরপর আমাদের ইউআরএল লাগতেছে, লিংক গুলো লাগতেছে, লিংক, তাই লিংক গুলো আমরা বুঝলাম। তার বেশিরভাগ আমরা ফেসবুক আর ইউটিউব বেশিরভাগ তাই, আর অন্য সাইট তো আছে আমি যাইতেছি মানে। এরপর আমরা গুগল ক্রোম ওপেন করলাম, আমার প্রশ্ন হলো যে এই গুগল ক্রোম তো আমার নাও থাকতে পারে, প্রশ্ন সেটা না থাকতে পারে, আমি কি করবো? তখন তোমার আরেকটা সেকশন আছে, এটা একটা কম্পিউটার কিভাবে সফটওয়্যার সেট আপ করে, এটা লম্বা, তুমি একটু না বুঝো সমস্যা নেই, কারণ কম্পিউটার সেট আপ করে দেবো। তুমি কি করবা, যদি এই জিনিসটা না থাকে, এই জিনিসটা না থাকে, ধরো এটাও নাই, এটাও নাই, কিন্তু তুমি একটা কম্পিউটারের মধ্যে যার সময় ঢুকবা, তখন এই ব্রাউজারও নাই গিয়া, মোজিলা ফায়ারফক্সও নাই গিয়া, গুগল ক্রোমও নাই গিয়া, ভালো বুঝো, তখন তোমার এইডিজি থাকবেই,
ইডিজি মধ্যে কি করবা অন কিবা থাকবো তুমি এনে ক্লিক দিবা, এনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে যে সময় ওলে দেবা, ওলে দেওয়ার পরে তোমার সব প্রোগ্রাম নিয়ে যাইবো। আসার পরে দেখবা এনে সুন্দর করে কোনো একটা জায়গার মধ্যে ইডিজি আছে, এরপর যদি নাম মনে থাকে তাহলে সার্চ দিবা ইডিজি, এই ডি জি আইসা অন অ্যাপসটা, হ্যাঁ আইসা না? এই অ্যাপসটা কিভাবে ডেস্কটপে আনবা, কারণ এই অ্যাপসটা থাকবেই, এই অ্যাপটার সাহায্যে কাটা করা হইব। তাহলে এই ইডিজি মধ্যে এবার রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ওপেন লোকেশনে একটা ক্লিক, এই যে ক্লিক, ক্লিক দিছে না? ক্লিক দেওয়ার পরে এই যে আমরা এটা কিভাবে আনছি, এই যে এন থেকে একটা রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপরে যাবে গা সেন্ড টু, এরপরে যাবে গা শর্টকাট। এই যে অনাইছে রে, অনেক সময় হার্ড হয়ে থাকতে পারে। তাহলে কম্পিউটার যেহেতু উইন্ডোজ আমরা না বাংলাদেশে 100% মধ্যে 100% সবাই উইন্ডোজ ব্যবহার করে, তো উইন্ডোজ ব্যবহার করলে যে কোনো একটা অপারেটিং সিস্টেমে তো উইন্ডোজ ব্যবহার করলে এই ইডিজি থাকবেই। এবং ইন্টারনেট কানেকশনটা দেওয়ার পরে পরে সফটওয়্যারগুলো তুমি থাকতো না, না থাকলে তুমি কি করবে, ইন্টারনেট যেহেতু কানেকশন আছে ইডিজির ভিতরে ঢুকবা। ঢুকছি, ঢুকার পরে এখন ইডিজির মধ্যে আছে বাজারটা, এইদিকে আছে ক্রস চিহ্ন, এদিকে আছে প্লাস চিহ্ন। এখন তুমি এনো কি আছে সার্চ বার, এখন এনো কি আছে যেহেতু মাইক্রোসফট বিল আছে ব্রাউজার, অন এবার তারা একটু অ্যাডমেট দিতেছে ব্রাউজারের মধ্যে, এই কারণে ব্রাউজারটা একটু কম ব্যবহার করা হয়, ক্লিন নাই উডির মতো। এনো কি করবা, অন আমরা ইন্টারনেটে কোন কোন সফটওয়্যারের প্রয়োজন লাগছে, একটা হচ্ছে গুগল ক্রোম, তাহলে প্রথমে কি করবে না গুগল, এরপর কম বুঝেছে, ঠিক আছে? এখন এই ব্রাউজারের সাহায্যে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে নিচে আইবা, নিচে আসার পরে এই যে সব ব্রাউজার সফটওয়্যার তোমার এনে আছে, আসার পরে তুমি দেখবা যে গুগল ক্রোম ডাউনলোড কোথায় লেখা আছে এনে দেবা, এই যে গুগল ক্রোম ডাউনলোড দেখছো, এই লিংকে দেবা, যাওয়ার পরে ঠিক সুন্দরভাবে এটা ক্লিক করছি। এখন এই যে এনে আসার পরে এনে ডাউনলোডের অপশন এটা নাই, একটু ব্রেকে আসবা, ব্রেকে আসার পরে আরো নিচে যাও, আরো নিচে যাও, আর একটু নিচে যাও, এবার তুমি খুঁজবা অথবা এনে কি লিখবা ডাউনলোড, এই যে ডাউনলোড পিসি এনে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে আবার একটু নিচে যাও, নিচে যাওয়ার পরে এই যে আমরা কিন্তু লেটার বাটনটা পাইছি। এখন এরা যত একটা ব্যবহার করছে, আমরা যদি এইদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু গুগলের না, অরিজিনাল না, এটা জানিত না এই সাইডের মধ্যে, ওটা অন্য সাইড। আমরা নিচে যাই, নিচে যাওয়ার পরে গুগল ব্রাউজার ফ্রি, অনেক ব্রাউজার আছে, অনেক ব্রাউজার আছে, আমরা আবার যাই, আবার যাই, আবার যাই, এটা অরিজিনাল তুমি সাইবার করবা, তারপর আমরা গুগল ক্রোম, আবার একটু দিই উইন্ডোজ ক্লিক দিই, এরকম ভাবে তোমার একটু ব্রাউজারটা খুঁজে নিতে হবে। তো এই যে এই লিংকটা খুব সম্ভবত হতে পারে, আমরা এটা ক্লিক দিই, এই যে আমরা আগে গেছে, তাহলে কোন লিংকটা তখন এই যে এখানে কি আছে গুগলের লিংকটা, গুগলে কিন্তু হিউজ সাইট আছে, তাহলে প্রথমে কি তারা আছে যে https://www গুগল, তারপরে কি আছে ডট, তারপরে কি আছে ইন, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের, এবং গুগলের যে এটা হচ্ছে মেইন ওয়েবসাইট, এটা কিন্তু আবার হ্যাকার না। এরপরে এটা হচ্ছে এক্সটেনশন, এরপরে যে এটা HTML, এটা এরকম ভাবে। তারপরে এনে কি বলছে যে দা ব্রাউজার বিল্ড, এনটা ক্লিক করে, এটা খুবই পাওয়ারফুল। এনে কি বলছে ডাউনলোড অপশন, এটা ক্লিক দিয়ে দিবা, আইসি ক্লিক দিয়ে দেওয়ার পরে এই যে জিনিসটা কোথায় ডাউনলোড হয়ে যাচ্ছে প্রশ্ন সেটা না, আমরা কি করব এই দিকে আমরা ক্লিক করব, এই যে ডাউনলোড শেষ হোক, ডাউনলোডটা ক্লিক করে শেষ করতে ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে ডাউনলোড হবে, তাহলে আমাদের প্রথমে কাজ করছে ইন্টারনেট কানেকশন দেওয়া। এই যে আমরা এই যে আছে ফোল্ডারটা, এই ফোল্ডারটার ভিতরে আছে, আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পরে এই যে তো সফটওয়্যারটা, হ্যাঁ এই সফটওয়্যারটা ক্রোমে আছে না, তারপরে ক্লিক করব, ক্লিক করার পরে কাট, রাইট বাটনে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে পেস্ট। এখন এইটা একটা জিনিস বলছে, এই জিনিসটা কি আর এই জিনিসটা কি, গুগল ক্রোম আর এটা হচ্ছে ক্রোম সেটআপ, এটা একটাই জিনিস, দুটোটা একই, কিন্তু তুমি এই যে গুগল ক্রোম আছে না, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের ভিতরে গুগলের যে হাই লেভেলের বড় বড় ডেভেলপ হাজার আছে, গুগল ক্রোম নিয়ে ছিল সুন্দর পিসাই, গুগলের প্রিন্সিপাল ইন্ডিয়া বাড়ি, উনি কি করছে এই সফটওয়্যার জনক, উনি কি করছে এই সফটওয়্যার সুন্দর করে তৈরি করছে, এইটার ভিতরে কি করছে কোডিং করছে, কোডিং করার পরে এরকম একটা ব্রাউজার সফটওয়্যার তৈরি করছে। যে সময় আমরা এই সফটওয়্যারটা ইনস্টল করব, ইনস্টল করার পরে সে ইন্টারনেটের সাহায্যে কি করব, ডাটা গুলাতে সুন্দর করে সফটওয়্যার ইনস্টল করবো ইন্টারনেটের সাহায্যে, করার পরে এরকম একটা শর্টকাট আই দেবো, এই শর্টকাটের ভিতরে ক্লিক করলেই আমরা এই যে লোকেশন গুলো আছে এইভাবে আসবে। এই কারণেই এই সফটওয়্যারটা ইনস্টল করবা, দুনিয়া যত সফটওয়্যার আছে গুগল ক্রোমের এই ব্রাউজারে সব একই নিয়ম। আচ্ছা এখন তো আপনি ইনস্টল করেন, এখন ইনস্টল ভিতরে প্রবেশ করেন, এখন যদি আমি ক্লিক করি তাহলে যেহেতু এটা ইনস্টল আছে, যেহেতু ইনস্টল আছে আর ইনস্টল করার দরকার নাই, কারণ সফটওয়্যার উপরে সফটওয়্যার ইনস্টল করলে কম্পিউটার জামালা দিয়ে দিব। এর মধ্যে শুধু খালি ডাবল ক্লিক করবা, এরপরে নিজে অটোমেটিক্যালি প্রসেসিং বুঝবো যে এনে ক্লিক করো, ওনে ক্লিক করো, অটোমেটিক্যালি হ্যাঁ নিজে বলে দিব, ইংলিশে বলে দিয়ে দিব, জাস্ট অটোমেটিক্যালি তোমার কাজ স্টেপ বাই স্টেপ এটা কাজ করার দরকার নাই। আর যেহেতু এই সফটওয়্যার ইনস্টল করা আছে, আমি যদি এটা ইনস্টল করে দুইটা মারামারি লাগবো, সমস্যা দিয়ে দিব। আর এটার মধ্যে যে কোনো একটা সফটওয়্যার মধ্যে কি করবো, ডাউনলোড করার পরে এই সফটওয়্যার ডবল ক্লিক, আমরা সব ডবল ক্লিক করি না, এই ডবল ক্লিক ইনস্টল। আর আমাদের
3 ঘন্টার ভিডিও আছে দেখো একটা কম্পিউটারকে উন্নত লাগে এই কম্পিউটার ফুলি সেটআপ করে পুরো দেওয়া আছে ভিডিও। আচ্ছা তারপর আমরা কি বললাম এটা আমরা ডিলিট দিয়ে দিই। তাহলে এই সফটওয়্যার ইনস্টল করার পর আছে কি এই গুগল ক্রোম এইটাতে ইনস্টল করা হয়েছে ঠিক সেম ভাবে সবটি একই নিয়ম। আচ্ছা এরপর আমাদের এই সফটওয়্যারটা দ্বারা এই যে আইসা না আসার পরে এটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এরকম ভাবে আইসা না এরকম ভাবে আইসা এনে আছে আরিফ খান এনে আছে ইমন এনে আছে যেমন আমি এমডি শান্ত মিয়া আমি আছি অন্তর এনে যদি আমি ক্লিক দিই অন প্রশ্ন স্যার এডি কিভাবে করছেন অথবা ভাই এডি কিভাবে করছেন এরকম ভাবে একটা ফ্রেশ ব্রাউজার তুমি পাইতা না তখন তুমি কি করলে আছে তারা ইউ আর দা ক্রোম আচ্ছা এইটা দেওয়ার পরে তুমি যদি এই জায়গাতে অ্যাড টু দেও এটা ক্লিক করো ক্লিক করার পরে আরেকটা অপশন আছে আরেকটা অপশন হওয়ার পরে এখন বাংলাদেশের 99% মানুষের জিমেল আইডি কি ভিতরে আছে এটা কিছু বোঝে না তাহলে জিমেল আইডি খুলে আর তোমার ডিলিট করে আর নতুন করে খুলে এখন যে সিস্টেমটা করছে এই সিস্টেমের মধ্যে একটা মোবাইল দিয়ে দুইটা জিমেল আইডি খুলে নিয়ে তারা ওর পাশে বিপদের মধ্যে কারণ এটা করছে গেল এই যে যারা একবার জিমেল আইডি কিছু লোক আছে প্রতারক সেল করছে আর কিছু লোক আছে পাসওয়ার্ড বলে আবার জিমেল আইডি খুলছে এখন যে কুটি নইছে এখন জিমেল আইডি খুলে কুটি এই কারণে তুমি কি করবা এনে কি বলছে যে সেট আপ ইউ আর দ্য নিউ ক্রোম প্রোফাইল তোমার একটা প্রোফাইল তৈরি করো তাহলে প্রোফাইল তৈরি করার লাগে তুমি একটা জিমেল লগইন করো জিমেল আছে গুড জিমেল দিয়ে কি করবা এটা লগইন করবা আর জিমেল না থাকে তখন তুমি কি আছে করবা সি সেলে আছে স্টেট দা সাইন আউট এটা ক্লিক করে দিব আসি নতুন করে একবার ফ্রেশ আচ্ছা ফ্রেশ করার পরে এখন এই জিনিসটা কে লাগে আমি কথা আছে প্রশ্ন ছিল না এখন তুমি তো সময় তুই তো চাকরি করবো তবে যে সময় তুমি এই একটা ডেস্কটপে চাকরি করবা তখন তোমার আরো কমে থাকতে পারে তারও এই মোবাইলে ডেস্কটপে কাজ করে এই কারণে তুমি কি করবা সুন্দর করে তোমার যে ব্রাউজার আছে তোমার যে জিমেলটা আছে সেই জিমেলটা গুগল ক্রোমে কি করবা এইভাবে রাখবা আমি যেভাবে সেই করবো তাহলে তোমার কাছে খাতা সুযোগ হইব না কুটি নিব এনে কি করবা তুমি তোমার নাম লিখবা আমি আমার নাম লেখাচ্ছি তুমি তোমার নাম লিখো ধরো রফিক ইন্টার নেট ক্লাস হ্যাঁ 2026 তাহলে আমি দিছি হ্যাঁ তুমি তোমার মতো দিও এরপর এসে কইছে ডান তাহলে আমাদের কি হয়েছে একটা নতুন একটা ব্রাউজার আছে দেখছো কিছু আছে একবার কিন্তু ফ্রেশ কিছু আছে তুমি যে সময় ডাউনলোড দিবা যে সময় তুমি মনে করো যে এই সফটওয়্যার ইনস্টল করো তখন কিন্তু এইভাবে একবার ফ্রেশ আইবো এখন প্রশ্ন হইলো যে ভাই এটা কিভাবে করছেন আমি যদি ক্লিক দিই এনে ক্লিক দেওয়ার পরে আমি যদি এমডি শান্ততে ঢুকি এনে আছে না তাহলে এইটা কিভাবে করছেন প্রশ্ন ছিল না এটা তো এই ব্রাউজারে নাই গিয়া এই যে এই ব্রাউজারে নাই গিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না এই যে এই অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে ক্রিয়েট করছি তাহলে এখন আমরা এটা আমাদের কথা সিক্রেটটা তা প্রশ্ন হলো এটা কিন্তু এইভাবে নাই গিয়া আর এইটা একবারে ফ্রেশ এটা কিন্তু একবারে ফ্রেশ এই যে তোমারটা যে হকলে যেটা বলছি একবারে ফ্রেশ এটার মধ্যে কিন্তু কিচ্ছু নাই আছে এনে আমি ক্লিক করি ক্লিক করার পরে এনে কোনো কিছু আছে এখন আমরা ইন্টারন্যাশনাল লাগিয়া আমরা সবচেয়ে বেশি দুইটা কোন জুড়ে জিনিস ব্যবহার করতেছি আমরা তো ফোনে ইন্টারন্যাশনাল আমরা ফোনে ইন্টারন্যাশনাল কোন জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করতেছি ফেসবুক এরপরে আমি ইউটিউব ফেসবুকে ইউটিউবে ঢুকতে গেলে ফেসবুকে নির্দিষ্ট একটা অ্যাপস আছে কিন্তু অ্যাপস ছাড়াও তো ফেসবুক চালানি যা ক্রোমে চালান যা ক্রোম জিনিসটা কি তা ক্রোম জিনিসটা ওয়েবসাইট না ক্রোম জিনিসটা একটা ওয়েব ব্রাউজার তিনটার মধ্যে দুইটা প্রশ্ন করবো চারটা প্রশ্ন করবো একটা করবো যে সাইট দিয়ে ওয়েব ব্রাউজার নাম বলো ওয়েব ব্রাউজার সফটওয়্যার বলতে কি বুঝো এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সফটওয়্যার কি বলতে কি বুঝো আর লিঙ্ক বলতে কি বুঝো ইউআরএল বলতে কি বুঝো ঘুরে গেলে দেখো একটা কথা কইতেছে যায় তার মানে কি যে এই যে আমরা যে এইদিকে ঢুকছি এটা একটা ওয়েব ব্রাউজার সফটওয়্যার ঢুকছি কোন ওয়েব ব্রাউজার ঢুকছি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার সফটওয়্যারে ঢুকছি আমরা এনে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখন এটা তো থাকতো না ফ্রেশ এইভাবে তোমার কিভাবে একটা লোকেশন হইব এইভাবে এনাটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে তোমার লোকেশনটা এইভাবে আসবে আচ্ছা একবারে ফ্রেশ কিচ্ছু নাই এখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমরা তো ফোন চালাতেছি আমরা ফোন কি জিমেল সবার পাসওয়ার্ড মনে আছে না 99% স্টুডেন্টের পাসওয়ার্ড মনে থাকে না এখন পাসওয়ার্ড মনে থাকলে তুমি কাজ করতে না কারণ কেলে কাজ করতো না কারণ এই যে আমরা সিটিংকে দিব এই সিটিংটা লাগে আমাদের একটা জিমেল আইডির প্রয়োজন হইব জিমেল আইডি খুলতে পারো না আচ্ছা জিমেল আইডি তো খুলতে পারো জিমেল তোমার যে নামটা আছে নামটা কো আর পাসওয়ার্ডটা কো তাহলে আমরা কি করব এই জিমেলটা এই যে এটা আছে ব্রাউজারটা আছে ব্রাউজারটা জিমেল ছাড়া এখন আর কাজ করা সম্ভব না কেলে তাহলে জিমেল ডাউন কিভাবে তুমি লগইন করবা কারণ আমরা অনলাইনে কাজ করি আর চাকরি করি আর মার্কেট প্লেসে কাজ করি যে জায়গাতে কাজ করি জিমেল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গিয়া কোনো সম্ভবই না যেমন আমেরিকার আছে জিমেলটা 70 বার চেক করে আমরা বাংলাদেশে একবার চেক করি না তার মানে প্রথমে আমার কাজ লাগবে কি জিমেলটা লগইন করার জন্য এই একটা জিনিস ভালো করে বুঝো এই যে ক্লাসটা করা দিছি না এটা হাই লেভেল টিচার বুঝাইতে না এই যে যদি আমি এইদিকে ক্লিক করি এনে কি আছে দাও এনে একটা ব্রাউজার আছে না একটা গুল চিহ্ন আছে না যারা আমাদের আছে এনে কি আছে একটা সার্চ বার আছে না আর এনে কি আছে টি ডট আছে তাহলে এই কাজটি কি দা আগে তুমি ইন্টারন্যাশনাল লাগে তুমি তোমার নিজের ব্রাউজার সেটআপ করো আমি ওইখানে গিয়ে লগইন করব বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখন এই যে এই জায়গাটা আছে না এই জায়গাটা কিসের জন্য এই টি ডটটা কিসের জন্য আর এই টি ডট কিসের জন্য এটা কিসের জন্য এটা কিসের জন্য বিটি এক্সপ্লেন করতেছি
ধরো তোমার যে জিমেলটা আছে তুমি তো এই ব্রাউজার কাজ করছো না, এই ব্রাউজার কাজ করছো, কাজ করার পরে তোমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সুন্দর করে সেটআপ করে রাখছো। এখন প্রশ্ন হলো তুমি কি বারবার এই সেম কাজই করবা? আমি প্রথমেই করতাম এইগুলা সব ওয়েবসাইট কি করতাম সুন্দর করে এবার নোটপ্যাড রেখে রাখতাম। আমি প্রশ্ন এই যে নোটপ্যাড রাখি তো সমস্যা, আমার তো মনে থাকতো না। তার মানে আমি একটা জিমেল ব্যবহার করি না। এই জিমেলটা তুমি কি করবা, তুমি যে জিমেলটা সব সময় ব্যবহার করো, সব সময় আবেদন করো, সেই জিমেলটা তুমি কি করবা, এই যে এই অ্যাকাউন্ট আছে না, এই ক্লিক করবা। ক্লিক করার পরে তার বলতেছে যে রুবিকুল ইন্টারনেট ক্লাস, তুমি এই ক্লাস করো। এখন তোমার কি করছে যে সাইন ইন ক্রম, সাইন ইন ক্রমে ক্লিক করো। এখন প্রশ্ন হইলো এই ক্লিক করতাম গেলে গাড়ি ক্লিক করতাম গেলে প্রশ্ন ছিল না। আমি এই জায়গায় যে সময় তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমার নিজে পার্সোনাল জিমেল যে সেম জিমেলটা যে সময় আরেকবার আবার এই জায়গায় দিব, উইন্ডোজ 6 মাস পরে 7 মাস পরে আবার আমি যা কাজ করছি সব ওরা সুন্দর করে দেবো, তোমার কোনো পরিশ্রম নাই গিয়ে। হ্যাঁ, অন মনে করে এনে যাবে কাজ করছো না, সেম জিমেলটা তুমি যে প্রতিষ্ঠানে কাজ করবা এই প্রতিষ্ঠান যে সেম জিমেলটা এভাবে লগইন করো, তোমার যত কাজ আছে তুমি যা প্রজেক্ট করছো সব সুন্দর করে আই দেবো ইউআরএল সহ। এই জিনিসটা ছাত্ররা বইতা না, এখানে ফেস থেকে দেয়। তাহলে এনে কি করবা, এনে ক্লিক দেওয়ার পর এই যে কইছে সাইন ইন জিমেল, অঙ্ক সহসা। এরপর তুমি জিমেলটা দিবা, এরপর পরবর্তী দেখা যাবা, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। আচ্ছা, এখন প্রশ্ন তাহলে আমরা বুঝি না, গুড। এখন প্রশ্ন হলো জিমেল, তাহলে এই নদের সময় জিমেলটা দিবা ঠিক সেম ভাবে সাথে সাথে আবার তারা কি করবো এই জায়গাতে ক্লিক করবা। ক্লিক করার পরে এই জায়গাটা কি আছে যে ফর ওয়ার্ক, আবার এই জায়গা কি আছে আমাদের সাইন ইন, আবার এই জায়গা কি আছে আমাদের ক্রিয়েট। তখন মনে করো তোমার কোন একটা জিমেল নাই গিয়া, তখন তুমি কি করবা ক্রিয়েট করবা, ক্রিয়েট তৈরি করা লাগে, তৈরি করা লাগে এটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে তারা বলতেছে যে ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ইউর বিজনেস। আমরা বিজনেসে যাইবো না, কিসের জন্য আমরা বিজনেসে যাইবো না, কারণ হইলো বিজনেস আমাদের টাকা প্লেট করতে হবে। আর যদি আমরা বিজনেস না করি, এদিকে যদি আমরা ক্লিকটা করি এই যে বিজনেস, আমরা বিজনেস যাবো না, বিজনেস আমাদের ডলার প্লে করতে হইব, এটা আমাদের জিবি দিব না, সুবিধা দিব, এটা আমাদের দরকার নাই। আমাদের কি কইছে ফর মাই পার্সোনাল ইউজ, এই নম্বরটা ক্লিক করবো। ক্লিক করার পরে এখন তারা বলতেছে যে ফার্স্ট নেম দাও, লাস্ট নেম দাও, যার পরে নেক্সটে যাবা, যার পরে তোমার ফোন নাম্বার দিয়ে জিমেলটা ক্রিয়েট করে দিবা। আমরা ফোনে যাবা করে জিমেলটা ক্রিয়েট, আর এনে সিম জিমেলটা শুধু জাস্ট একটু পূজা লাগছে। আচ্ছা, আমরা একটু ব্রেকে আসি, ব্রেক আসার এটা বুঝছো। আচ্ছা, এই যে টি ডট আছে, টি ডটটা আমাদের এরপরে কি করেছে সাইন ইন, আমরা যদি সাইন ইনে ক্লিক করি এখন তারা বলতেছে যে তুমি তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, এখন তোমার এনে জিমেলটা দাও আর পাসওয়ার্ডটা দাও। এখন তারা বলতেছে জিমেল পাসওয়ার্ড ভুলে দেবো, কোনো সমস্যা নেই গিয়া, কারণ একটা জিমেল করতে গেলে একটা ফোন নাম্বার লাগে, একটা পাসওয়ার্ড দিছো, অথবা জিমেল তোমার ঠিক মস্ত আছে, কিন্তু 80% না 99% স্টুডেন্টের জিমেলের যে ইউআরএল মনে নাই, পাসওয়ার্ড মনে লাগে, বুঝতেছে অনেক সুযোগ থাকে। এই কারণে তুমি একটা জিমেল সাইডে জিমেল ব্যবহার করবা, করার পর সব সুন্দর করে যেহেতু এমএস শিখছো এই এমএস এর লগইন করে রাখবা, এমএস এর আমাদের সেভ করে রাখবা পাসওয়ার্ডটা। আর যে জিমেলটা শিখছো বেশি মস্ত আছে এই জিমেলটা লগইন করে তোমার পুরাতন যে জিমেল গুলো আছে সবই তুমি গুগল ড্রাইভে রেখে দিও, আমরা অনেক ক্লাসে যাচ্ছি। তাহলে এনে আমরা বুঝি না, তো এনে কি করবো আমরা জিমেলটা দিব, দেওয়ার পরে আর যদি পাসওয়ার্ড ভুলে গেছে পরে কি দিব। এখন প্রশ্ন হলো ভাই এটা তো মনে নাকি স্থায়ী, কারণ আমরা নতুন করে জিমেল করে লাগবো, তো ওই অপশনে যাওয়ার ধরনের গিয়ে নিচে তারা আরেকটা অপশন দিছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্লিক করার পর আইসে অপশন অনেকভাবে, কিন্তু এখন এনে কি বলতেছে ফর মাই পার্সোনাল লিস্ট, এটা ব্যবহার করবা না, তুমি শিশু এটা ব্যবহার করবা না, তুমি এটা ব্যবহার করবা, তাহলে আমরা ব্যবহার করবো ফর মাই পার্সোনাল। যদি ক্লিক দেয় তো সুন্দর করে আবার এই একাডেমি আইতেছে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে জিমেল যেহেতু মোবাইলে জিমেল করতে কোনো সমস্যা নেই, তাহলে আমরা জিমেল গেলাম। এখন একটা জিনিস দাও, তাহলে এই যে আছে না এই জিমেলটা, এই জিমেলটা আমরা সময় ক্লিয়ার করছি, এনে লগইন করবো আর এনে কার্ডটা করবো, আর এনে কোনো আমাদের ক্লাস নাই, ঠিক আছে। আচ্ছা, পরে আমরা জিমেল একটা লগইন দেখাই দেবো। এরপর আমরা কি করবো, এনে তো প্রবলেম বুঝেছি আর এটা তো বুঝেছি, এখন আমাদের টি ডটের কাজ। এই টি ডটটাকে লাগে, এই টি ডটটার মধ্যে 80% 100% স্টুডেন্ট বোঝায় না কেউ, কারণ যদি না বোঝা তাহলে তারা অদক্ষ। এই টি ডটের মধ্যে কাজ আছে, কাজটা কিরকম, আমি যদি এদিকে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে অনেক কোশ্চেন আছে, ঠিক আছে, নিউ মানে কি নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবো, উইন্ডোজ নতুন একটা। এমন একটা জিনিস দেওয়া আরেকটা অপশন আছে আমাদের এই যে ইনক্লুড মোড, অর্থাৎ কোনো এক সময় এটা আমাদের ওয়েব ব্রাউজার বুঝেছিল, মাইন্ডসেট ডেভেলপমেন্ট বুঝেছিল, তারপরে ইন্টারনেট গুরুত্বপূর্ণ অংশ কিরকম ওইলে তুমি যে সময় একটা ওয়েবে কাজ করবা তখন অনেক সময় একটা লগইন থাকবো তোমার অ্যাকাউন্টটা, তো লগইন করার আগে তোমার কি করা লাগবে যে আমি এখন যে অ্যাপটা তৈরি করছি অ্যাপটা আমি দেখবো, তো ওই ওয়েবসাইট কেলে কাজ করতেছে না, তখন তোমার জন্য লাগবে ইনক্লুড মোডে। এনে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে নতুন একটা ব্রাউজার আগে থাকা, এই নতুন সময় ওই ইউআরএলটা দিবা, তখন ওই ব্রাউজার সাথে আর এই ব্রাউজার কানেকশন নিয়ে তখন আবার নতুন করে মধ্যে আইছে, এই মোডটা আমাদের ব্যবহার করা লাগে। তাহলে আমরা আবার ক্লিক দিলাম, অন পাইছি আমরা এটা ক্লিক দিলাম। আচ্ছা, এর পরে কি হচ্ছে, তুমি অনেক সময় তুমি যে কাজ করছো ইউআরএল, এই ইউআরএল মনে নাই গিয়া পূর্বে যে কাটা করছিল সেই ইউআরএল এর পূর্বে যে একটা হিস্টরি আছে, হিস্টরি তোমার লাগবে, তখন তুমি ক্লিক করবা হিস্টরির মধ্যে।
এরপরে হিস্ট্রি সব আগে থেকে এই যে আছে, হ্যাঁ এই যে আমরা ক্লিক করছি না, আছে হিস্ট্রিটা। আচ্ছা, তারপরে আমি যদি টিটি করে ক্লিক দেই, টিটি ক্লিক করে আমার সময় ডাউনলোড করবো, ডাউনলোড নেওয়ার সময় বুঝলে থাকবা পাইতেছ না, তখন তুমি দিবা টি ডটে ক্লিক। এই টি ডটে ক্লিক দেওয়ার পরে তুমি কি করবা, এই ডাউনলোড অপশন ক্লিক দিলাম, সুন্দর করে ডাউনলোড অপশন আগে থেকে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা কাজ করতে হইব, যে এইদিকে দিয়ে আসার পরে না, এদিকে আমাদের জুম কত লাগবে, তুমি এটা কমাইতে পারো বাড়তে পারবে, এদিকে ক্লিক দিয়ে করতেছে, আর এদিকে ক্লিক দিয়ে কমতেছে, যেগুলো কমতেছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগে, এক্সটেনশন। হোয়াট ইজ এক্সটেনশন? এই যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের অনেক সফটওয়্যার আছে, তারা কি করছে, এই হুবহু এই সফটওয়্যারের সাথে এক্সটেনশন দিয়ে দিচ্ছে, যে এক্সটেনশনের লাখ লাখ টাকা দাম, এই এক্সটেনশন অ্যাড করে। আমি যদি ক্লিক করি, অনেক সময় আমি কই না যে মাঝখানে একবার এই যে 1 আগস্টের পরে তোমার জুলাইয়ের পরে সমস্যা হয়েছিল না, ইন্টারনেট সব বদ্ধ আছেন না, আমরা যে ইন্টারনেট চালাইছি, কিভাবে চালাইছি, কারণ বাংলাদেশের সার্ভার আছে ইন্টারনেট বদ্ধ, কিন্তু ইন্টারনেট সার্ভার বদ্ধ, এই কারণে আমরা ইউজ করছি কোনটা, ভিপিএন। তখন তুমি ফ্রি ভিপিএনটা কিভাবে ইউজ করবা, আমি যদি এইদিকে ক্লিক দেই, এই যে এক্সটেনশন দেওয়া ভালো, এই যে এক্সটেনশন, তারপরে গেলাম আমরা এই যে ম্যানেজ এক্সটেনশন, এটা ক্লিক দেবো, তাহলে এনে কোনো এক্সটেনশন আছে, একটা এক্সটেনশন আছে শুধু খালি গুগলের ডিফল্ট ভাবে, আর কোন এক্সটেনশন আছে না, নাই। গুড, তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এনে তো নাই, এই না আরেকটা জিনিস আছে যে ক্রোম ওয়েব এক্সটেনশন, এনে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এনে কিছু সাইন ইন করা লাগে, আমরা সাইন ইন করে সবচেয়ে ভালো হইতো। তো এনে আসার পরে তুমি এক্সটেনশনের একটা নাম লিখবে, এখন তোমার কোনটার প্রয়োজন, ধরো বাংলাদেশে ধরো ভিপিএন প্রয়োজন, তাহলে না আমরা কি ব্যবহার করবো, ভিপিএন। আইসা ভিপিএন সার্চ দিলে কিন্তু আমাদের আছে, এখন এনে ভিপিএন আমাদের কোন ভিপিএন সবচেয়ে বেশি ভালো, আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওই জিনিসটা। আর ওইটা আমরা যদি এনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখন তারা কি বলতেছে যে ভিপিএনটা ইনস্টল করো, তাহলে আমরা দেবো অ্যাড টু কার্ট ভিপিএন ইনস্টল করে দেবো, এরপর আমরা কি করব, এক্সটেনশন দিয়ে দেবো, দিছি, এটা ফ্রিতেই। এখন ভিপিএনটা কি হইতেছে, প্রথমে ডাউনলোড হইতেছে। ভিপিএন কিসের জন্য, কোনো এক সময় আমাদের একটা ফাইল ডাউনলোড করা লাগে, তো আমাদের যে বাংলাদেশে যে সার্ভার আছে খুবই দুর্বল, তখনই আমরা কি করি, ভিপিএন কানেক্টে দেওয়ার পরে কি করি, আমরা ইউজ করি। এখানে ভিপিএনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক স্টুডেন্ট বোঝে না, ইন্টারনেট খালি বোঝে কোনটা, যে ইন্টারনেট থেকে রেজাল্টটা কিভাবে বের করলাম অতটুকুই বোঝা, অন্য কিছু বোঝে না। কিন্তু তুমি যে সময় কাজ করার যাবা, যে সময় তুমি অনলাইনে কাজ করবা, যা কিছু করবা, তখন এগুলো বুঝতে হবে। এরপর আমরা ভিপিএন কানেক্ট দিছি না, অন দ্য ভিপিএন লুট নিতেছে, হ্যাঁ এই যে ভিপিএন লুট হয়ে গেছে না, এখন ভিপিএন লুট হওয়ার পরে আমরা দিবে কার্ডি, আবার আমাদের যে কার্ডি কাটার পরে আমরা আবার এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখন যদি আমরা এদিকে আসি, আসার পর যদি আবার আমরা এই যে ম্যানেজ এক্সটেনশনে যাই, অনাইসে ভিপিএন, এখন ভিপিএন আসার পরে ভিপিএন কাজ করবো না, কখন কাজটা করবো, আরেকটা জিনিস আছে, কোন জিনিসটা, এই যে ডেভেলপার মুডটা অন করে দাও, নাহলে ভিপিএন কাজ করবে না, এই যে আছে না ডেভেলপার মুড কেন ভিপিএনটা নাহলে কাজ করবে না, তাহলে এখানে ডেভেলপার মুডটা অন দিছি, অন দেওয়ার পরে একটা রিলুট, এখন ভিপিএন কাজ করবে। তখন ভিপিএনটা কিভাবে কাজ করবো, ডেভেলপার মুডের মাধ্যমেই মূলত এটা কানেক্ট করা হয়, এবং ইপিএনটা প্রথম ইনস্টল করো, ভিপিএনটা প্রথম ইনস্টল করা হয়, এরপর ডেভেলপার মুডটা অন করে দেওয়া লাগে। এরপর এখন প্রশ্ন, তো ভাই তো ভিপিএন তো আইতাছে না, ভিপিএন ইনস্টল করো, মানে কি ভিপিএন দেয়া আছে, আমি ক্লিক করি একবার ফ্রেশ না, তখন ভিপিএন কিভাবে কানেক্ট করবা। এখন আছে আমাদের এই ব্রাউজারের ভিতরে আরেকটা জিনিস দাও, ইন্টারনেট বুঝো, আমি ইন্টারনেট বুঝেছি। প্রথমে দাও, এদিকে আসার পরে এনে কি আছে, একটা স্টার আছে, এনে কি আছে একটা, ধর আমি যদি ক্লিক দিই, তাহলে এক্সটেনশন আছে, আমি যদি এই এক্সটেনশনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে দাও কি আছে, এই যে টি ডট, এই টি ডট মধ্যে ক্লিক দেওয়ার পরে অনেক সিস্টেম আছে, এর মধ্যে এই ভিপিএনটা আমরা কি করব, এই যে আছে পিন টু বার, এর পিন টু বারে ক্লিক দিব, এই যেমন সামনে আছে, গুড, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা কি করব, ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে এখন সে কইতাছে আমরা এখন কোথায় আছি, বাংলাদেশে আছি না, বাংলাদেশে আছি। এখন আমরা কি করব, এখন একটু পরে সে আমরা ইউএসএ, এখন কি বলতেছে যে ওয়েলকাম, তুমি ভিপিএন এর আসো, তুমি এক্সপেক্ট করো, এক্সপেক্ট করলাম। এখন সে বলতেছে তুমি কোন দেশে যাইবা, এখন আমরা কি করব, এদিকে ক্লিক করব, অনলাইন ক্লিক আছে আমেরিকা না, আমেরিকা। এখন যদি আমি ক্লিক দেই, এনে যদি ক্লিকটা দেই, তার সাথে সাথে আমেরিকা যাবে, আমাদের ব্রাউজার দেবো, পুরো কম্পিউটার যে লোকেশন আছে আমেরিকা দেবো। এরপরে হ্যাঁ এই বাজারে এই যে ঠিক আছে, এই যে তো অনেক ভিপিএন আছে ফ্রিতে, ব্রাজিল যা আছে সব। এখানে আমরা যে সময় যে জুলাই সময় শেষ লাগছেন, তখন কিন্তু আমরা ইউনাইটেড স্টেটে গেছিলাম, দাহিন থেকে ইন্টারনেট দেখছি কি হয়েছে না হয়েছে, বুঝতে পারছো, এটা চিন্তা করার দরকার নাই। তো এই ভিপিএনটা খুবই একটা ভালো একটা ভিপিএন, ফ্রি একটা ভিপিএন, এবং এই ভিপিএনটা তারা কিন্তু পেইড ভার্সন আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমার ভিপিএনটা লাগবে না, বাতা আমি এই ভিপিএনটা আমার ব্যবহার কথা কেন, কারণ যেহেতু আমাদের ইন্টারনেট স্লো, ভিপিএন এর পর কানেক্ট নিয়ে যাবো, আমরা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আবার এই যে এক্সটেনশন, মানে এক্সটেনশন, এই ভিপিএনটা রিমুভ, কারণ ভিপিএনটা খুব সমস্যা করতে পারে, কারণ অনেকে ডাটা দেয় তো। তাহলে ভিপিএন আমরা কি করছি, রিমুভ করেছি না, অন ভিপিএন আছে, আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এক্সটেনশন, এরপরে ম্যানেজ এক্সটেনশন, অন কোন ভিপিএন আছে, শুধু খালি একটা জাস্ট ব্রাউজার সাথে আছে, যা কিছু লাগে না সাজে দেবা। তাহলে আমরা কি বুঝলাম যে ভিপিএনটা কিভাবে কানেক্ট করতে হবে এবং হিস্টরি কিভাবে করতে, আর বাকি আমাদের তেমনটা লাগবে। আরেকটা জিনিস লাগবে আমাদের, ধরো অনেক সময় এই কম্পিউটারের মধ্যে
তুমি কাজ করতে 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 এই ব্রাউজারের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে করতে হিস্টোরি জমছে, ওর হিস্টোরি অথবা ক্যাশ ফাইল জমছে, মানে এই দিকে ডিলিট করবা। নাহলে তোমার অনেক সময় ব্রাউজার কাজ এই আগের ক্যাশ ধরে রাখবে, আচ্ছা তখন তোমার প্রবলেম। যেমন আমার ক্যাশ অনেক ডিলিট করতে হবে, কারণ এই যে জেমিনি আপডেট করছে মানে সব আপডেট করছে, মানে যে আগের ক্যাশ ধরে রাখে প্রবলেম দেয় ভিডিওর মধ্যে। হিস্ট্রি হিস্ট্রি ডিলিট করতে হবে, যেটা হিস্ট্রি। তাহলে এই হিস্ট্রি ডিলিট করার জন্য তুমি একটা কমান্ড ব্যবহার করবা। কমান্ডটা কি করবা, এই যে ব্রাউজারটা আছে না, এই ব্রাউজারটা কার্সর এনে থাকবে, তারপরে কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট দিবা। ঠিক আছে গা? আমরা তাহলে আমরা কিবোর্ডে কোনটা ব্যবহার করলাম, কিবোর্ডের এই যে কন্ট্রোল শব্দ ধরে রাখলাম, শিফট শব্দ ধরে রাখলাম, এরপরে কিবোর্ডে কন্ট্রোল শিফট ডিলিট দিলাম। দেওয়ার পরে তারা বলতেছে যে কোন হিস্ট্রি গুলো ডিলিট করবা। তাহলে আমরা কোন কোন হিস্ট্রি গুলো ডিলিট করলাম, যেহেতু আমরা নতুন ব্রাউজার, তাহলে 24 ঘন্টা 7 দিনে হ্যাঁ এটা করবে। এরপরে ক্লিক দেওয়ার পরে অল টাইম, তুমি অল টাইমে ক্লিক দাও, তাহলে অল টাইমে পুরো হিস্ট্রি ডিলিট। এরপর কি করবা, এই যে ডিলিট দিয়ে দিবা। তাহলে এই ডিভাইসটা আবার নতুন করে জিমেল লগইন দেওয়া লাগবে, আবার নতুন করে তোমার যত ডাটা আছে সব দেওয়া লাগবে। এখানে হিস্ট্রি ডিলিট দেওয়ার আগে তোমার ডাটাগুলো, তোমার পেজ, ফেসবুক পেজ, পেজের অত ফেসবুকে যে লগইন আছে যা আছে সব কিন্তু করে তুমি রেখে দেবো তোমার একটা নোটপ্যাডের মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় কাজ করতে হলে পরে 6-7 দিন পরে ধরো জেমিনি আপডেট হয়েছে, কোন একটা সফটওয়্যার আপডেট হয়েছে, সেই আগের কাজ ধরে রাখবো, তখন কিন্তু সেই আগেরটাই দেখাবো। তুমি কি আপডেট করে দিলাম, সমস্যাটা কি? আগেরটা কেন আবার স্লো কাজ করবো, আবার বিরত করা লাগবো। এখানে তোমার ক্যাশ ডিলিট করতে হবে। তারপর ক্যাশটা দিলাম না, এখানে ক্লিক দিলে ক্যাশ অটোমেটিক ডিলিট হয়ে যাবো। এরপরে এই যে আছে আমার ডিলিট ডাটা, ডাটাগুলো এনে ক্লিক করার পরে এই যে ব্রাউজিং ডাটা ডিলিট করতে হবে, কারণ এগুলো পরিষ্কার করা লাগে, নাহলে তোমার হিউজ পরিমাণ ক্যাশ আই দেবো, তোমার কম্পিউটার মধ্যে স্লো হয়ে যাবো। আচ্ছা তাহলে এটা গেলাম, মোটামুটি এটা বুঝে যাচ্ছে অনেক কিছু। আর কি কইছা যে সেটিং, আমি যদি সেটিং এ ক্লিক দেই, এই যে অনেক কিছু নিয়ে আছে। হ্যাঁ, অনেক সময় তোমার কি লাগবে যে তুমি যে পাসওয়ার্ডটা সেভ করছিলা, বলার বুঝো, তুমি যে পাসওয়ার্ডটা দিছিলা, দেওয়ার পরে পাসওয়ার্ড তুমি ভুলে যাও, পাসওয়ার্ড তো বিছাই বাহর লাগবে। এই কারণে তুমি কি করবা, ক্লিক দিবাই না, ক্লিক দেওয়ার পরে এই যাবে তোমার সেটিং, এই সেটিং, সেটিং এ দেওয়ার পরে আছে এই যে গুগল ক্রোম এনো না, এর ফলে আছে এই যে সাইন ইন গুগল ডিভাইস, এনে তুমি ক্লিক করো, ক্লিক করার পরে সুন্দর করে তোমার এনো পাসওয়ার্ড চাইবো, তোমার একটা ইয়াও পাসওয়ার্ডটা দিবা, তারপরে যত কাজ করতে সব সুন্দর করে পাসওয়ার্ড দিকে দেওয়া দেবো, যে এটার পাসওয়ার্ড এটা, এটার পাসওয়ার্ড এটা, যেহেতু আমরা ক্রিয়েট করি নাই করে পাসওয়ার্ড দিতেছ না, সবই পাসওয়ার্ড তুমি পাইলবা শো করবো পাসওয়ার্ড। এখানে যে কোনটা কম্পিউটার তুমি চালানো করে দেয়া, তুমি ফেসবুক লগইন দাও, তাহলে এন থেকে ডিলিট করে দেবো সবাই আরো। হ্যাঁ এই যে হ্যাঁ সেটিং। আবার অনেকে কিন্তু এই যে ফেসবুক চালায় যায়, ফেসবুক চালায় যাওয়ার পরে তারা পাসওয়ার্ড এবার ডিলিট না করে টাকা, কারণ কিন্তু আমরা এন থেকে বাহার তারি। হ্যাঁ এখানে কিন্তু অনেক মুডিত আছে, তোমার আইডি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এখানে যে কোন কম্পিউটার যায় তোমার ফেসবুক লগইন দিও না, যে তোমাদের এটা গেলো। আর কি কাজ আছে আমাদের, আমাদের কাজ বিকে তেমন একটা নাই গে। হ্যাঁ, আর তোমরা এক্সচেঞ্জ দিলে বাড়ি গেছে গে। আচ্ছা এরপর আমাদের তাহলে এই জিনিসটা বুঝলাম এই এখন তো, তাহলে আমরা অনেক কিছু কিন্তু আমরা অনেক কিছু বুঝতে লাগছে। এরপর যদি আমরা এনে আসি, আসার পরে এখন আমাদের মেন কাজ আছে। মেন কাজটা কিরকম, যে প্রশ্ন হইলো যে এই জিনিসটা আমরা কিভাবে করছেন, এই যে এই জিনিসটা আমরা কিভাবে করছেন, এটা কিভাবে করছেন প্রশ্ন ছিল না। যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে সুন্দর করে কিন্তু এইভাবে আয়েগা থাকে, আমারটা কেরাইতেছে না। এইটা তোমার এই যে এই কিভাবে ক্রিয়েট করছি, কিভাবে ক্রিয়েট করছি, এটা তোমার বোঝালো, এটা মেন কাজ। এইভাবে মেন কাজ করা আরেকবার এর সময় কাজটা করবা, তোমার লাগে ইন্টারনেট মনে করো 2 সেকেন্ডের ভিতরে সব কাজ করে পারবা। তাহলে এদিকে আসলাম, আসার পরে তোমার সেই ব্রাউজার গেলাম, ব্রাউজার যাওয়ার পরে এনে কি করবা, তোমার জিমেলটা লগইন দিবা আজকেই। লগইন দেওয়ার পরে পরে এখন কিভাবে ক্রিয়েট করবা দেখো, এইদিকে তার দেখো, আমি যদি এখন অন ফেসবুক, এটা মনে আছে ফেসবুক, অন ফেসবুক আমরা কই সাইড বলতো, কারণ এটা একবার নতুন ব্রাউজার, এটা তো কোনো ইউআরএল মনে নাকি আমার, তখন আমি কই সাইড দিতাম। এই কারণে তারা কি হচ্ছে যে গুগলে সার্চ দাও, গুগলে কি আছে, এটা সার্চ বার ইউআরএল, আর এটা হচ্ছে সরাসরি ইউআরএল। তাহলে প্রথমে আমরা কি লিখবো, যে তোমার ফেসবুকের আমার মনে আছে, অন্য মাসে মনে নাই গিয়ে একবার নতুনটার, তখন তুমি কি করবা, লিখবা ধর ফেসবুক.com লাগবে না, শুধু ফেসবুক লিখবা, দেওয়ার পরে মেটা কোম্পানি যাবা, যার পরে একটা লিংক দেবা। এরপরে তারা কি করছে, এই ফেসবুক অনুযায়ী তারা কি করছে, অনেক সাইট দেখাইছে। তাহলে অনেক সাইট আছে না, এই যে অনেক সাইট দিয়েছে। এখন তোমার কাজটা কি, তা যে ফেসবুকে যে অফিসিয়াল সাইটটা আছে এটার মধ্যে এবার ডবল ক্লিক দিও না, না দেয় রাইট বাটন একটা ক্লিক দিবা, তারপর একটা নিউ ট্যাবে দেবা, কারণ এই সাইটটা আমার দরকার আছে, অন্য সময় নেওয়া লাগবে, এখানে আমরা নিউ ট্যাব দেবো। দেওয়ার পরে এখন এটা আছে না, এখন এই যে ইউআরএল আমাদের মোস্ট সমান, এখন আমার দরকার হইছে এইটা কি করবো, আমরা একটু পুরোটা বানায় রাখবো, যাতে আমার বারবার এবার সাহায্য না দেওয়া লাগে তার আমাদের। এই কারণে আমরা এনে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এনে কিভাবে আমরা পুরোটা বানাবো প্রশ্ন ছিল না। আমরা এই যে এআই মুডলে আছে না, এটা ক্লিক দিব, ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে স্টুডেন্টে পারে না, এই যে স্টারে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে ডান একটা ক্লিক দিব, এরপর আমরা একটা ট্যাব বাড়াইবো। এখন একটা জিনিস দেওয়া, যে আমি সেম কাজটা করছি, করার পরে এই দিকে দেওয়া আছে একটা টি ডট আছে, সাইড ডট আছে না, এই না আসার পরে এটার একটা ফোল্ডার বানায় রাখবো, রাইট ক্লিক দিব, দেওয়ার পরে অ্যাড টু ফোল্ডার। এখন আমি আমার কাজের সুবিধার্থে, আমার ব্রাউজারের সুবিধার্থে আমি কি করবো, প্রত্যেকটা একটা ফাইল করে লাগবো।
এনে দিলে তোমার সোশ্যাল অ্যাকাউন্ট, তোমার যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে সোশ্যাল, তুমি তোমার মতো করবা অ্যাকাউন্ট, আমি আমার মতো করছি। এনে আছে না? জি। আচ্ছা, তার মানে আরেকবার তোমার কি গুগলে সার্চ দেওয়া লাগবো ফেসবুকে লেগে? এখন এই তো কোনো ইউআরএল আছে হুম, খালি না? হ্যাঁ বেটা ইন্টারনেট আমি বুঝাইছি, আর কোন ইন্টারনেট বুঝাইবো? 99% মানুষের ইন্টারনেট বুঝতে পারে না। ওপেন চ্যালেঞ্জ দিলাম সিবিএম একাডেমি তার রুবিক স্যারের কাছে 99% স্টুডেন্ট আমি জবাব দিয়ে দিচ্ছি বেটা ইন্টারনেট বুঝা। এটা কিছু করলাম না, ক্লিক করার পরে সুন্দর করে আমি এই জিনিসটা কি করব, এদিকে আসবো, আসার পরে এদিকে নিয়ে আসবো। আমি ফিস করে কোর্স করছি, 5 লাখ টাকা কোর্স করছি, কিন্তু এইভাবে সারার বাজারও নাই গিয়ে এই সব ইন্টারনেট খালি গাড়াগাড়ি করে। আরে এইভাবে কেন তুমি সুন্দর তুমি যে সময় একটা গড় সাজাইবা, তো গড়া দুটো লোকেশন ঠিক না থাকে তার মজা লাগবো। তোমার একটা পার্সোনাল ডেস্কটপ আছে, পার্সোনাল ডেস্কটপ মানে সুন্দর করে আইয়া যাবে করে রাখছো, মজা হতো না? তুমি ইন্টারনেট চালাও, তুমি একটা স্মার্ট মার্ট, তুমি একটা ইউজার মানুষ, তুমি কম্পিউটার, তুমি স্মার্ট, তুমি যদি একটা গুয়াজের মতো দাও তাহলে খুব যাও এই কথা যেত না। তাহলে এখন তোমার কি হচ্ছে, এখন তোমার কি লাগবে যে সোশ্যাল মিডিয়া যত অ্যাকাউন্ট আছে তুমি রাখো, তাহলে তোমার লাগবে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, মানে যা আছে সব এবার রাখবা, তাহলে তোমার কাজটা সুজ হইব। যেমন আমি সুন্দর করে রাখছি, আমার ইউআর মনে থাকতো না, আমার অনেক হাজার হাজার ইউআরএল আছে মনে থাকতো না, তখন কি করবাম সুন্দর করে এইবার ইউআরএল আছে। তাহলে একটা আমার ফেসবুক আছে না, তখন কি লাগে তোমার ইউটিউব, তাহলে আর ক্লিক করো, ক্লিক করার পরে অ্যাড টু ফোল্ডার, এরপর আর কি লাগে তোমার ইউটিউব, ইউটিউবটা আলাদা লাগবা, সোশ্যাল মিডিয়া নিও না, কারণ ইউটিউবটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল দেওয়া লাগে, তাহলে লাগলে ইউটিউব, তাহলে ধরো টিউটোরিয়াল 2026, এরপর এখন আমার কি দরকার ইউটিউব, তাহলে গুগলে সার্চ দেবো, যেহেতু ইউটিউব একটা হাই লেভেলের সাইট, অটোমেটিকলি দেবো। আচ্ছা না, এটা ইউটিউবের সাইট, হিউজ পরিমাণ কোর্স করছি, তারা খালি অ্যাডভান্সের জায়গা, আমার ছাত্ররা বেসিক বুঝানি নেই, এখানে কিন্তু ছাত্ররা অনেকটা দরকার। এরপর আমরা এদিকে আসলাম না, আর এটা করার আগে তুমি একটা ট্যাব বাড়াই নেবা। হ্যাঁ, আমি যদি এই ট্যাবটা না বাড়াই তাহলে কিন্তু আমি এটা কাজ করতাম না, এখানে একটা ট্যাব বাড়াই দেবো, এদিকে ট্যাব বাড়াই অন গ্রুপ ঘুরে আসতে থাকুক, অন যেহেতু একবার নতুন কোন কিছু নাই গিয়া এইদিকে যে আসানে যে ইনো এদিকে মাউসের লেপানোর দরবা বলে বুঝো না ডাকবা আমার লেপানোর দরবা, ধরার পরে সুন্দর করে এই ট্যাবে আইবা, আসার পরে তারপর সাইডও না মাউস পয়েন্টটা না সাইড, আবার সুন্দর করে এদিকে আই দেবা। আমরা আইতেছে না, আবার একটু ঘুরতেছে, তো এখানে আমরা একটু ঘুরে শেষ করুক, রুডিংটা শেষ হোক, অন শেষ হয়েছে না, অনেক হিলু দিবা। হ্যাঁ, রুডিংটা শেষ হোক, আচ্ছা আবার একটু repeat এই যে করাম না, এবারে ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে ক্লিক দেয়, ক্লিক দেওয়ার পরে এই জন্য আসে অনাইসা। তার মানে কি বললাম যে এনে সোশ্যাল মিডিয়া, এটা তো সব সোশ্যাল মিডিয়া, আর এনে তো সব ইউটিউব, নাহলে কিন্তু বারবার কুজো লাগবো আমার। এখন তোমার আর কি কি কাজ করো, এখন ধরো কাজ করো তোমার ধরো ইআই, তাহলে আমরা এনে ক্লিক করলাম, যেহেতু বর্তমান খুব এআই টপ লেভেল আছে, ইআই যত টুল আছে এটা রিসার্চ করবা, এনে ক্লিক দিলাম, ক্লিক করা দিলাম যে এআই টুল ধরো রিভিউ অথবা টুল ওয়ার্কিং, তুমি যেটা দিতে দাও তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার এবার দিছি দেওয়ার পরে তাহলে না এআই টুল আছে না, তাহলে তুমি আর বিষয় খালি গুগলে সার্চ দেবো, গুগলে সার্চ তোমার বিশাল একটা সময় খাইবো। এখন এআই টুলের মধ্যে কোন কোন টুলগুলো জনপ্রিয় আছে এই টুলগুলোর একটা লিস্ট তুমি এনে রাখলা। এখন যদি আমি এআই টুলে যাই, ধরো আমরা যদি এগুলো তো আপনি শর্টকাট করতেছেন, কোনটা এগুলো শর্টকাট তৈরি করতেছেন না, হয় আমার কাজের সুবিধাটা, না তো ওই তো না, এই শর্টকাট তো আপনার এখানে রাখা যায়, নিচে না 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 এটা রাখা যেত না, রাখা যায় না? ফ্যাস লাগিয়ে দেবো, আচ্ছা কারণ ফ্যাস লাগিয়ে দেবো আবার তুমি মিশতে পাইতে না যায়। ধরো এখন আমি কোন কোন এআই টুলগুলো বলা আমি বুঝি না, আচ্ছা যে আমি ভিডিও কিভাবে করো কোন এআই টুল তুমি দেবা যে বেস্ট এআই এআই টুল, এরপরে আছে ধরো তোমার কোনগুলো আছে বর্তমানে 2026 সাল। আচ্ছা ওখানে একটা কথা বুঝো, ওনার টু সাইডে আছে এই যে বেস্ট এআই টুল, এই জিনিসটা বলাটা বুঝো, হ্যাঁ সবচেয়ে ভালোটা, ওখানে একটা বুঝাই এই পুরা জিনিসটা কি বুঝে, এটা কি বলে, এটা তো সার্চ দিলাম না আমি লেখা। আমি একটা কথা কই দিই, কারণ অনলাইনে অনেক কিছু বুঝার আছে। আচ্ছা এই যে আমরা বেস্ট এআই টুল লিখছি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড, আচ্ছা তার মানে কি গুগলে তুমি যা কিছু লেখ এটা বলে কিওয়ার্ড। কিওয়ার্ড, অনেক সময় আমরা এই কিওয়ার্ড রিসার্চ করতাম, এটা বালা টিয়া দিত, অন কিওয়ার্ড নাই, কারণ চ্যাটজিপিটি দেলা কিওয়ার্ড। তার মানে আমি যে বেস্ট এআই টুল লিখছি এটা বলে কিওয়ার্ড। এখন তুমি যে সময় অনেক ছাত্ররা বলি যে তুমি সফটওয়্যার কি গুগল থেকে নামাই ধরো, স্যার এই গুগল বের করলে কোন জিনিস লাগে, গুগল ক্রোম, আরে বেটা গুগল ক্রোম কি একটা ওয়েব ব্রাউজার, তোমার এনে টিক 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 বোঝা লাগবে যে আমার একটা ওয়েবসাইট কিভাবে গুগলে সার্চ হলো, গুগলে কি করবো তোমার একটা কিওয়ার্ড নিব, কিওয়ার্ডের ভিত্তি করে তোমার কি সামনে কিছু নিয়ে সাইট দেখাইবো, তো দিন শেষে কিন্তু আমাদের ওয়েবসাইটে যাওয়া লাগছে। এখানে আমরা এনে কি লিখছি যে বেস্ট এআই টুল, আমি একটা ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে সুন্দর করে এভাবে আছে না, আসার পরে অন নিচে যাওয়া যায়, আচ্ছা সুন্দর করে এভাবে এভাবে আইতাছে। এখন ধরো এই যে বেস্ট এআই টুল দেওয়া আছে না, এই তোমার কিওয়ার্ডটা যে যে সাইডের মধ্যে আছে তাদের ইস্যুতে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা বর্তমান লাগে না, এইটা বলে এইটা যেভাবে করা আছে এখানে কিন্তু এগুলো দিয়েছে, কারণ প্রত্যেকটা মধ্যে এগুলো দেওয়া আছে, এখানে কিন্তু এই সামনে এগুলো দিয়েছে, তাই মানে কি এগুলো সব ভালো না ভালো না। এভাবে তুমি আস্তে 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 বুঝবা, এরপর দেখো ইউটিউব আইছে, এরপরে তোমার যেগুলো আছে এগুলো দেখবো। এখন যদি আমি লিখি যে বেস্ট এআই
ভিডিও জেনারেট ফ্রি টুল যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে একটা আইসা, এরপরে তুমি এইভাবে এই যে একটা আইসা, তারপরে এইভাবে হিউজ পরিমাণ আছে, এই যে আছে না, ভালো কোনটা আমি বুঝি না। এখন ভালো কেমন তুমি কি বুঝবা, এটা প্রত্যেকটা টুল তোমার ব্যবহার করতে হবে এবং এইটার উপরে তোমার একটা কোর্স করতে হবে। বর্তমানে এর উপরে কোনো কোর্স নাই, আমি এটা করছি, আর বাকিগুলা আমি নিজেই বুঝছি কিভাবে কি করা লাগে। এই কারণে তোমার যেহেতু নতুন এআই যেহেতু নতুন আছে 2026 সালে, এই কারণে তোমার আরেকটা অপশন আছে, এই যে কিওয়ার্ডটা দিছি না, এটা তো গুগল, জি। এইটারে কন্ট্রোল সি দিবা, দেওয়ার পর আমাদের ইউটিউবে যে আছে ইউটিউবে ব্যবহার করবা, বুঝছে না? এই নো রাইট বাটনে ক্লিক করে বুদ্ধি করে বা সারি সব শেষ আইছো না, লিখ দিলাম এরপর একটা এন্টার। আমরা যে সব বিধান করতেছি, আমরা সব সাথে যে আইসা স্যার একটা কথা বলছে যে আমরা যা আসি আইছি এটা তোমার একটা পল্লা ভার করে দিছি, আর বাকি যে কার্ডটা আছে এটা তুমি যে জায়গা থাকতেছো মনে করবা যে তোমার পূর্বে তোমার আগে কেউ না কেউ এই জায়গার মধ্যে থাকতেছে, তুমি গুগলে সার্চ ইউটিউবে সার্চ ফেলবা। আর এই জিনিসটা যদি না করতো আমি তোমার পেটের ভিতরে হামায় গেলে লাভ হইতো না। কারণ আমরা তো ওয়েব ডিজাইন করছি, মাস্টার ডেভেলপমেন্ট মানে বড় হচ্ছে কোর্স করে অভাব নাই, দিন শেষে আমার হিউম্যান বিং টাচ করা লাগে। তার মানে তুমি কি করবা, যে কোনো একটা প্রবলেম বসে মনে করবা যে আমি যে প্রবলেমটা পড়ছি এই প্রবলেমটা আমার আগে কেউ না কেউ পড়ছে ইন্টারনেট জগতের মধ্যে অথবা এই সাইডের মধ্যে, তুমি গুগলে সার্চ দিলে ফেলবা। আর এই জিনিসটা যদি না পারতে পারো তা আমি যত তোমার ইন্টারনেট বোঝাই কাম হতে তুমি নিজে কিছু ব্যবহার করবো। এখন ধর আইসা এই যে এক বাই দিছে, এই যে এক বাই দিছে, এই যে এক বাই দিছে না, এই যে দেখছো তো মনে হইতেছে না, দেখছো না? আর আমি কিন্তু এলএল ব্যবহার করছি, আমার সাথে দেখো আমরা যদি দেই রফিকুল ডব্লিউপি, হ্যাঁ এটা দেখে সার্চ দিও তাহলে কিন্তু ফেলবা, এই যে রফিকুল ডব্লিউপি। হ্যাঁ এনে সার্চ দেওয়ার পরে কোন এআই টুল বালা কি আছে না আছে, এবং এই যে আমি যে তোমাদেরকে যত ক্লাস দিছি যা কিছু আছে সব আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, এবং এই যে ফ্যান্ডা পোর্টাল কে লাগবো সব কিছু ইউটিউবে দিয়ে দিচ্ছি সুন্দর করে, এবং সব পাইবা। এই যে আমি কিন্তু লাইভটা দিচ্ছি, এই সব লাইভটা দিচ্ছি একটা একটা সব দিয়ে দিচ্ছি, যে আমি এই যে আমার যে ফাউশন লাইভ কিভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে ফেসবুক থেকে ইনকাম যা আছে এভরিথিং যা আছে সব দিয়ে দিচ্ছি, কিন্তু এগুলা কেউ দেয় না, বাংলাদেশের মানুষ এরকম। কারণ আমাদের বাংলাদেশ, আমার স্যাররা কয় 100 বছর, আমি কই 500 বছর পিছায় আছি। যাই হোক, তাহলে এইভাবে তুমি বুঝতে বার করবো অনেক পাইছো, আচ্ছা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে রেখো। তাহলে বুঝলাম। এখন তুমি মনে করো কিভাবে ভিডিও দেখবা, তুমি যদি এনে ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে এদিকে আসবে, আসার পরে ভিডিও কিভাবে দেখবা, ভিডিও লেগে প্লে লিস্ট করে দিয়েছি, যে প্লে লিস্ট করে সুন্দর করে কোনটা কত আছে আস্তে 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 কাজ করা হইতেছে। আর ফেসবুক আর ইউটিউবে এখন যে নিয়ম আছে, ইউটিউব নিয়ে এআই নিয়ে আছে, কিন্তু এআই এর এখন যে তোমার এই যে আপডেট, তারা যে আপডেট নিয়ে যাচ্ছে মানে তোমার চ্যানেল নিব মানে স্টেক, আমি ডরাই ভিডিও দিই না এআই, আচ্ছা। মানে এআই ভিডিও দিলে স্টেক মানে ভিডিও দিলে মানে এআই অন ব্যবহার হইতেছে, এই কারণে কিন্তু আমি সুপারলি প্রোগ্রাম পাইতেছি। কারণ ইউটিউবের অনেক যে ইআই আছে না, ইআই কিন্তু কেউ দাবি করতে না আমার নিজের অনেক একটা বিধিকিচ্ছ অবস্থা এআই, এই কারণে এইটা আরো 2-3 বছর 7 বছর লাগবে এই সব প্রবলেম সমস্যা সমাধান হইতে। এই কারণে সবাইকে বলি যে এআই ভিডিও করতে গেলে তুমি তোমার ভিডিওর মধ্যে কিছু বয়াই দাও, নিজে কিছু ক্রিয়েটিভ দাও, নাহলে আমি একটা ভিডিও নিজের ভিডিও কিন্তু এআই ব্যবহার করছি, আমার ভিডিও রিমুভ স্টেক মারছে হুদাই অনেক ইউটিউবে, ফেসবুকে একটু কম, ইউটিউবে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার। এই কারণে তোমার ইউটিউবে যে সময় তুমি দিবা তুমি ইআই আপাতত দেওয়া ধরে নাকি, কারণ ইউটিউব আর আপডেট হচ্ছে না, আপডেট হইতে আপডেট মিনিমাম আরো 3-4 বছর লাগবে, পরে তারা লুজ নিয়ে আইবো। এই কারণে আমি যে প্রোগ্রাম গুলো দিয়েছি এইগুলো প্রোগ্রাম দিয়ে ভিডিও করার কোনো সমস্যা নেই। আর এআই ব্যবহার করা না করাই বর্তমানে ভালো হন, কারণ এআই ব্যবহার করলে তোমার চ্যানেলটা কষ্ট করে তৈরি করছো আর স্টিক টিক খাইয়া ঠাইয়া করার অবস্থা খুব ভয়াবহ, কারণ ইউটিউব নিজেই ইহারা যেমনি আস্তে আস্তে আপডেট করতেছে, যেহেতু এইগুলো নতুন আইসে 27 সাল থেকে একটু বেশি আপডেট হয়েছে, আরো কথা আছে এটা আপডেট শেষ হইতে মিনিমাম 2 বছর লাগবে, 3-4 বছর লাগতে পারে। তো এইটা কথা কারণ হয়তো কোনো রুলস তো আয় নাই যে ইআই ব্যবহার করার পরে ওয়ার স্টেক ও স্টেক অন কেউ স্টেক দেয় না, ইউটিউবার নিজেরা স্টেক মারে কিছু করে নাকি, ফেসবুকও এই কাম করে নাকি আলাদা জানে। তার মানে কি বললাম যে আমরা যে কোনো প্রবলেম পড়ি সবাই আমরা ইউটিউবে সাহায্য দিতে হবে এবং ইউটিউবে সাহায্য দেবো। এবং আরেকটা জিনিস একটা কথা আছে, এই কথাটা ব্যবহার করতে না, এটা আমি ভিডিও পজ করে বলে দেবো না, এই কথাটা কোনোদিন কেউ সাহায্য দিও না। তাহলে এরকম না, এখন তোমার ধরো কোনো একটা প্রোগ্রামে আটকে গেছো গা, তখন তুমি কিভাবে সাহায্য বার করবা, ইন্টারনেট খালি তোমার এই যে রেজাল্ট বার করা এরকম না, তখন আটকে কোন প্রোগ্রামের মধ্যে যে 99% স্টুডেন্ট গেলে আমার কয় স্যার চাকরি আবেদন সেই, আরে গাদা তোর মতো গাদা বাংলা সাথে নাকি চাকরি আবেদন করে সে লাগে না, চাকরি আবেদন তোমার শিখবা কিভাবে, যে সময় নিয়োগটা দিব এই নিয়োগটা দেওয়ার সময় তুমি কি করবা ইউটিউবে সার্চ দিবা যে হাউ টু, তারপর তোমার মনে করো যে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লিকেশন মেক অথবা কিভাবে একটা সফটওয়্যার তৈরি করতে হাউ টু মেক ইয়া, তোমার উইন্ডোজ কিভাবে দেয়া উইন্ডোজ, তারপর ধরো বুটেবল, এইভাবে তুমি সার্চ দিবা, দেওয়ার পর তোমার হিউজ অপশন আছে, তুমি এইভাবে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে অসংখ্য জিনিস তোমার কাছে দেবা, দেখছো ওইভাবে কিন্তু খুব ভালো বোঝা আমাদের কৃষকদের খুব পাওয়ারফুল বোঝা। হ্যাঁ তাহলে আমি বুঝেছি না, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আমার ভিডিও করে ভিউ নাই কারণ আমি নতুন, পুরাতন টাকা লইছে আগে পুরাতন, তাহলে তুমি যে কোনো একটা প্রবলেমে পড়বা সেম প্রবলেমের মধ্যে তুমি সুন্দর করে সাহায্য দেবা, এবং যে কোনো জিনিস আমি যা বুঝাইছি তাও তুমি না বুঝো আমারও তুমি আগে পারবা, তুমি যদি ইউটিউব ব্যবহার করো, কারণ ইউটিউবে 100% মধ্যে 200% দেওয়া আছে,
তুমি খালি চার্জ থিঙ্কিং দে। আর ফেসবুকের সমস্যা হচ্ছে ইউটিউব, যে কোনো সমস্যা তোমরা যা কিছু করবো সব ইউটিউবে পাইবা, তাহলে তুমি সময় পাইবা, কারণ ইউটিউব একটা 4 দিনের মতো ব্যবহার করা হয়, এবং ইউটিউবের মধ্যে একটা আছে পেড কোর্স, একটা আছে ফ্রি কোর্স, ফ্রি ডে আগে তুমি সবকিছু পারবা। এই যে ফেসবুক কি হয়ে যায়, সবকিছু তোমার কাছে ইউটিউবে আছে, তাহলে আমি সাথে পাতাম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে ইউটিউবটা এভাবে বললাম। এখন তোমার কাজ কি, কাজ হলো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি বলছি এআই টুলগুলা, ওই টুলটা যে রাখছো ঠিক সেম ভাবে এআই টুলগুলা এবার রেখে দিবা। আচ্ছা, খুঁজে খুঁজে ফেসবুক থেকে বার করবো, আমি এআই টুল আবার রিভিউ দিয়েছি না, সব এআই টুল খুব ঝামেলা, আর সব এআই টুল সবচেয়ে পেড টুল বার করা যায়, পেড টুল, ঠিক আছে, $2 দেও। আচ্ছা, এরপরে আরেকটা কি বার কথা আছে, তোমার প্রশ্ন হলো যে আমরা অনেক সময় অনেক জায়গায় বিপদে পড়ি, বিপদটা কিরকম, যে সফটওয়্যার ডাউনলোড করতে পারতাছি না, কারণ আমরা সফটওয়্যার দুই রকম আছে, একটা কথা সেটা বলা যেত না, একটা হচ্ছে পেড সফটওয়্যার, একটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। এখন পেড কোন সফটওয়্যার বলতো দি, এনো কোন সফটওয়্যার পেড, এনো একটা সফটওয়্যার পেড না, সবগুলো ফ্রি। সবগুলাই ফ্রি। Right. তাহলে ফ্রি সফটওয়্যার টিউটোরিয়াল করলে কোনো সমস্যা নাই গিয়ে। এখন পেড টুল গুলা কোনগুলা, পেড কোনটা আমি বুঝা দিই। ধরো আমি যদি এই গুগলে সার্চ দেই, গুগলে সার্চ দেওয়ার পরে এখন তুমি ফ্রিল্যান্সিং করবা, ইন্টারনেট কে লেগে যাচ্ছে, ধরো তো অন ফ্রিল্যান্সিং করতে গেলে তুমি একটা লাগবা, রাখার পরে একটা ট্যাব বাড়াইবা, বাড়ানোর পরে যে তোমার ইন্টারনেট শিখতেছো, ইন্টারনেট মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আছে, কেন দিলা যে মার্কেট ধরো প্লেস, তাহলে মার্কেট প্লেস কোনগুলো আছে বলো তো একবার, ইন্টারনেট তো সবাই গাড়াগাড়ি করছো, ইন্টারনেট জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় 10টা মার্কেট প্লেসের নাম বলো তো একজন। মার্কেট প্লেস। হ্যাঁ, মার্কেট প্লেস। শেয়ার বাজার। ধরো তুমি এই শেয়ার বাজার বাদ দাও, ধরো তুমি কোন কোন কাজগুলো শিখছো, এমএস ওয়ার্ড শিখছো, এক্সেল শিখছো, পাওয়ার পয়েন্ট শিখছো, তারপর কি শিখছো, ইন্টারনেট শিখছো, ইন্টারনেট তো আর কেউ বুঝে লাগে না, এগুলো তো সেল হয় না। এখন সেল কোনটা হচ্ছে এমএস ওয়ার্ড, সেল কোনটা হচ্ছে এক্সেল, গুড, এই দুটো ভালো করে পারো। এখন তুমি এই যে খাটা কই করবা, আমি যে এমএস ওয়ার্ড শিখছি, আমি যে কিছু কাজ করলাম বাইরে, এই কাটা কোন যাবে, এই কারণেই ইন্টারনেট জনপ্রিয় কয়েকটা সাইট আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক এটা যেটা আগে পূর্ব ছিল, আমরা যে সময় কাজ করতাম এটা ছিল ওয়ার্ডেক্স। আচ্ছা, এই যে সাইটটা মধ্যে আছে, মনে দেখছো দুনিয়ার যা কিছু আছে সবকিছু সাইট, ইয়ে হচ্ছে সাইটই। এখন এই সাইট, এটা সাইটটা আমরা বুঝি না, এখন একটা দুই টিল দাও, এই আপওয়ার্কটা সুন্দর করে ক্লিক করবা, ক্লিক করার পরে অন এটাতে এই বামতে যেত না, এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে সুন্দর করে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে একটা মার্কেট হয়েছে, এটা কিন্তু কাজ করতে পারবা। আরেকটা সবচেয়ে জনপ্রিয় মার্কেট হয়েছে ফাইবার, ফাইবার কাজ করছে আমি অনেকদিন। ফাইবার, ফাইবার কি, এটা কি মার্কেট প্লেস, অনেক সময় ইন্টার মধ্যে ধরে যে সাইটের জনপ্রিয় মার্কেট প্লেসের নাম বলো তো, তার মানে কি এটা হচ্ছে ফাইবার। তাহলে ফাইবার আমি যদি ক্লিক করি, এইবার সুন্দর করে সাজা রাখবো আমার মতো, এই যে আসছে না, গুড। তাহলে কোনটা আছে ফাইবার। আরেকটা আছে কোনটা, ফাইবার কাছে আপওয়ার্ক কাছে একটা guru.com, এটা আমাদের খুব ভালো কাজ করা যায়, guru.com, এটা আমি কাজ করছি অনেকদিন, খুব হাই লেভেল একটা সাইট guru.com। তারা কি কইছে, ইন্টারনেট লোডিং, guru.com সাইট এরকম করে আর মনে হয় আপডেট করা সাইটে দিই আমরা, একটু অন্যভাবে দিই, আমরা আবার যাই, অনেক সময় সাইটের ইউআরএল একটু তারা চেঞ্জ করে কোন সময়, যেমন ফাইবার আপওয়ার্ক ছিল ওয়ার্ডেক্স, আবার তারা নিয়ে এসেছে, আপওয়ার্ক ছিল ওয়ার্ডেক্স, এখন ছিল আপওয়ার্ক নিয়ে এসেছে। এরপরে যদি আমরা আরেকটা সাইটে দিয়ে freelancer.com, ফ্রিল্যান্সার, এটা কিন্তু প্রথম যারা শিখেছে কিভাবে ফ্রিল্যান্সিং করাবো, কিন্তু এই সাইটটা তাদের অন ড্যাম হয়ে গেছে। আমি ক্লিক করার পরে এখন আমরা এই সাইটটারও আবার সুন্দর করে যদি আমি এদিকে আসি, আবার আইতাছি এদিকে এসে, তাহলে আমি কোনটা দেখলাম, মার্কেট প্লেস একটা হইছে ফ্রিল্যান্সার, আর হইছে ফাইবার, আর হইছে আপওয়ার্ক, আর হইছে পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার, ঠিক আছে গা, ঠিক আছে। ক্লিক দিলাম, এই যে খুব জনপ্রিয় স্যার, এন থেকে মার্কেট, আরো সাইটে অভাব নাই মার্কেট। তুমি যে কোন একটা স্কিল ইস্যু, স্কিলটা তুমি অনলাইনে বিক্রি করতে পারবে। এখন সবাই আমরা আছি চাকরি দান্দা, চাকরি করবাম আর পরে গোলামি করবাম, যাই এনতে কিছু টিয়া হয় এটা চলবাম, আসলে যে লাইফটা কিন্তু এইভাবে না। চাকরি মানে কি, চাকরি মানে পরে গোলামি, তুমি পরে গোলামি করতেছ আর তোমার কিছু বান্ধব আছে। এখন মনে করো তুমি কিন্তু কোনোদিন কোটিপতি হইতে না চাকরি করে, বিশ্বের সেরা যত ধনী তালিকার মধ্যে আছে সবাই হচ্ছে উদ্যোক্তা, যেমন বিল গেটস উদ্যোক্তা, মার্ক জুকারবার্গ উদ্যোক্তা, মার্ক জুকারবার্গ সময় সাথীর কথা আমরা চালাইছি, যা শুধু খালি একটা লাইক আর যা একটু কমেন্ট করে গেছে না, একটা ছবি পুশ করে গেছে, হালকা দুর্বল চাইতে, আর অনেক সাইড দুর্বল আছে $1 ট্রিলিয়ন মতো মালিক। এখন বাংলাদেশে যে আমরা ব্যবহার করতেছি, এর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় প্রবলেম হয়েছে যে এই যে ইংরেজদের দেশ 200 বছর আইসোলেশন রাজত্ব করছে, এই 200 বছরে আবার এখন আছে এই দেশের মধ্যে কোনো একটা প্রযুক্তি না যাই হয়, তারা আবার জায়গায় আমেরিকা।
তাহলে আমাদের বাংলাদেশে হইব কিভাবে? আমাদের বাংলাদেশে কোনো সার্ভার নাই, তাহলে আমরা কি কম বুঝি? তাহলে আমরা কিন্তু পারতেছি না, তাহলে পারতেছি না, আমাদের অভাব নাই। আমাদের সবচেয়ে বড় প্রবলেম আছে পেপাল নাই, পেমেন্ট গেটওয়ে নাই। আমি যে একটা সফটওয়্যার তৈরি করব, আমি যে একটা পিডিএফ ফাইল তৈরি করব, এগুলো তুমি সেল করে যখন এক্সেল বুঝেছি, এক্সেল একটা পিডিএফ ফাইল তৈরি করলে $200 বেতন যা, তখন এই ফাইল তোমার পেমেন্ট গেটওয়ে কিভাবে হইব? বিপদ, মহাবিপদ হারাবো বিপদ। এই কারণে এই আইটি সেক্টরের মধ্যে বাংলাদেশে হিউজ পরিমাণ মাথা আছে, মানে হাজার হাজার মাথা আছে, কিন্তু এর বড় সমস্যা রয়েছে পেপাল দেয় না, আর বড় বড় পেমেন্ট যে ভালো ভালো গেটওয়ে আছে এগুলো দেয় না। মনে করতেছে যদি পেপাল দেয় তাহলে সব টাকা দেবো বাংলাদেশে, এই বিদেশে, আর এর আগে টাকা পাস হইতেছে, কিচ্ছু করার নাকি, আমরা বিপদ আছে আইটি সেক্টর দিয়ে। এর মধ্যে ইন্টারনেটটা তুমি যদি ভালো করে বুঝে তো অনলাইন জগতের মধ্যে এই যে 10-12 টাকা চাকরি করার দরকার নাই তোমার, এটা তুমি সবকিছু কাজ করতে পারো, তোমার হাতে মুঠো সব আছে, এই যে আছে না। এই যে তোমরা এই যে মধ্যে কাজ করতে গেলে, এখন যদি আমি ফাইবার আসি, ফাইবার মধ্যে ক্লিক করি, এখন এটা কি একটা ওয়েবসাইট না? তারা এই ওয়েবসাইটে কিন্তু ইজি রিলেন, এই ওয়েবসাইটের ভিতরে এখন তুমি কাজ করবো হন্দ আইসা, এইটার দিকে ক্লিক করো, এই দিকে ক্লিক করো, এই দিকে ক্লিক করো, এই যে সাইন ইন জয়েন। অন সাইন ইন করতে তোমার কি প্রয়োজন লাগতেছে? জিমেইল। গুড। এখন এই জিমেইল আইডিটা 99% স্টুডেন্টেরই পাসওয়ার্ড মনে থাকে না, আর যারা এই যে অন্য গরিব মানুষ আছে, যারা ওই যে একটু ক্যাটাগরি সালা, এরা আবার বড় ভাই, আরো অনেক বন্ধু বান্ধব আছে, আর জিমেইল আইডি ভুলে থাকা, আবার চেঞ্জ করো, এই চেঞ্জ করে দিতে পারো বাবা, এখন আর জিমেইল আইডি করতে বলুন না। তো এই কারণে একটা জিমেইল আইডি লাগবে, লাগার পরে তুমি সাইন ইন করবা, আর বাকি কার্ডটা সেম ভাবে তুমি নিজে বলে দিবে জ্বালাবো। এখন এই ফাইবারের ভিতরে ধরো ইন্টারনেট কারে কয়, এই ফাইবারের ভিতরে আইছো না, কিসের সাহায্যে আইছো? ইন্টারনেটের সাহায্যে আইছো। এখন এই ফাইবারের ভিতরে কি আছে, অনেকটা ব্যাপার স্যাপার আছে বুঝছো। ফাইবারে তুমি কি কি কাজ, তোমার কি কি কাজ আইছি? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কিন্তু তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট নাই। এর মধ্যে তারা কি বলতেছে কাজ করতে পারবে। এখন যদি আমি এখন ফাইবারের যে অ্যালগরিদম, ফাইবার যে ওয়েবসাইটটা, এই সাইটটা প্রথমে তারা বলতেছে যে তুমি ওয়েবে আসো বাবা, এটা হাই ডিমান্ড। তারপরে কি বলতো তারা আর্কিটেকচার ডিজাইন, তারপরে কি বলতেছে ভিডিও এডিটিং, এইটি কিন্তু সবচেয়ে টপ লেভেল আছে। এর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ওয়েব ডিজাইন, কারণ ওয়েব ডিজাইন এরকম একটা সেক্টর, তোমার যদি ওয়েব ডিজাইনের মধ্যে একটা আইএল টেস্ট করাতে হয়, আর যদি ওয়েব ডিজাইনের কাটা শিয়াতে হয়, তাহলে তোমার চাকরি লাগে বা দূরে করলো না, আর ফাওয়াজে জুতা আছে করলো না আইএল টেস্ট। মানে বাংলাদেশে যারা আমরা লেখাপড়া করি, এর মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমরা ইংলিশ করতে পারি না, এই মাস্টার্স কমপ্লিট করার পরেও। এখানে আমাদের যে স্কিল, আমাদের যে কথার স্টাইল সুন্দর না, এটা আমাদের স্কুলের সমস্যা হয়েছে, প্রবলেম 99% স্কুলে এই অবস্থা। এই কারণে আমাদের বাংলাদেশে আমরা পড়াশোনা করতেছি, এর ভিতরে কোনো একটা সাবজেক্ট ইদানিং উঠান চাইছে আইটি সেক্টর, কারণ আইটি সেক্টর মাস্টার নাই, এটা হচ্ছে বড় প্রবলেম। এখন এই যে মনে করো যে HTML, একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে HTML এর মা বাপ এবং একটা কোডিং এর মা বাপ, রিঅ্যাক্ট আর ভালো ভালো তোমার এআই টুল আছে, কারণ এগুলো কেউ ব্যবহার করতে না। এই কারণে প্রথমে তারা বলতেছে যে ওয়েব ডিজাইন টপ লেভেল আছে, এটা তুমি শিওর। কারণ ওয়েব ডিজাইন শেয়ার লাগে আমরা যে পড়াশোনা ধরো মাস্টার্স কমপ্লিট করার পরে যদি ওয়েবে দেয়, তাহলে ফেস না বিয়ে হরবা না, তুমি এটা শিখবা না, তুমি খাইবা না, তুমি ফ্যামিলিটা হইবা। এই কারণে যে সময় তুমি ক্লাস 1-তে বসো, এই সময় যদি HTML একটা পুঙ্গ বুঝাইতো, এই সময় HTML কিভাবে কাটা করে এইভাবে একটা সাবজেক্ট দিত তারা, তাহলে আজকে কিন্তু এত বেকারত্ব হইতো না। তার নির্দিষ্ট সফটওয়্যার তৈরি করতো, ল্যাঙ্গুয়েজ গুলো এগুলো নাই, এগুলো শিখাইতো না সরকার একটা কারণে, দুদিন শিখাই আলা, তাহলে মনে করো তোমরা সরকার মতো না। এই কারণে এগুলো আরো অনেক ব্যবসা আছে, কথা বলবো না কাস্টমার মাঝে, তাই তো। তাহলে এই নাকি প্রথমে তারা বলছে যে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট আছে, ওয়েব ডিজাইনের প্রথম চাহিদা বলেছে ফাইবার মার্কেট আছে, এবং একটা কাজ শিখে তুমি সব জায়গায় ইনকাম করতে পারবা। তার মানে কি আমরা কিতাব ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করে এনে কাজটা করছি। এই এখন তুমি শিখেছো যে ভাই আমি তো শিখছি এমএস ওয়ার্ড, তাহলে এমএস ওয়ার্ডটা লিখ দাও, এক্সেল, গুড, এক্সেল কাজ আইছে আচ্ছা। এখন এক্সেলে কাজ আসার পরে কি হয়েছে যে আই উইল ডু দা মাইক্রোসফট এক্সেল, তাহলে মাইক্রোসফট এসে না। এরপর কি কইছে স্প্রেডশিট, এটা কত রেখে তা এক্সেলটারে বলে স্প্রেডশিট, ব্যাকআপ হয় না। এরপর কি কইছে ফরম্যাটিং, তারপর কি ক্রিয়েট এক্সেল এন্ড গুগল, অর্থাৎ গুগল একটা ফাইল দিব, এই ফাইলটা তুমি কি করবা যে এক্সেল রূপান্তর করে দিবা বাইরে কতটুকু কাজে, তবে তোমার $20-30 দিছে। কারণ ও দেখ কি পরিমাণ কাজ করছে, এই যে $20 না $15, তাহলে তো $15 তোমার বাংলাদেশে কত, প্রায় ধরো 2000 টাকা। এটা 2-3টা কাজ করবো দিন, সিম্পল কাজ, তাহলে হইতেছে ব্যাকআপ দূর হইতেছে। আচ্ছা, তারপরে কি আছে তো এই লোকটা কি পরিমাণ কাজ করছে, আর এই লোকটা দেখো কি করছে যে আই উইল ডু এনিথিং দা ইন এক্সেল। এরপরে এগুলা সব বুঝছে, অনেক ক্লিক করা, এই যে কিন্তু এক্সেলের কাজই না, ক্লিক করো, ক্লিক করার পরে এই যে আসার পরে আমরা একটু লগ ইন করলে সবচেয়ে ভালো হইতো, না দিত না সবকিছু। এরপরে এটা বেসিক বা সিম্পল কাজ দিব, একদিন ডেলিভারি দিব, স্ট্যান্ডার্ড দাও। আর আমাদের বাংলাদেশ আছে চাকরি জুতা কই করবো, চাকরি করতে করতে সরকার তো কইতে আছে তোমরা, আর লোকটা কোনো বাকি না পাকিস্তান, দেখছো কি পরিমাণ। এটা 2 কাজ করো এক সপ্তাহ, তারপর $200 $300 হ্যাঁ $300 ধরো তোমার এরকম $150 না, ধরো তোমার যে সময় কাজ করা তাহলে কিন্তু আরো বেশি দেয়। তাহলে তোমার ব্যাখ্যা তো ধরা আছে, থাকি বুঝা ধরা আছে, যদি ফাইবারটা ভালো ধরতে পারো, এন থেকে হিউজমেন্ট এত গাড়ি বাড়ি করতে পারবা, অনেক করছে বাংলাদেশে। কাজটা পাবো কেমনে? এনে তোমার অ্যাকাউন্ট করা লাগবে, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট করা লাগবে, যে অ্যাকাউন্ট করা লাগবে।
আচ্ছা জিমেল আইডি এখন করলে পরে তারা নিজে নিজে বলবো এই 900 এটা গেমের মতো। আচ্ছা, এরপরে কি আছে, এই যে আছে ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং এর মধ্যে যদি আমি ক্লিক দিই, ট্রেনিং এর মধ্যে প্রথমে এগুলো আছে, এই যে অনেক মানে তুমি যে কাজ শিখেছি সব এনে আছে। আমি যেগুলো কাজ শিখেছি প্রথম যে 4টা প্রোগ্রাম শিখেছি, 4টা প্রোগ্রাম মধ্যে 3টা প্রোগ্রামে এই 2টা প্রোগ্রাম কাজ করতে হবে, একটা হচ্ছে ওয়ার্ডের আর একটা হচ্ছে এক্সেল এর। এগুলা কাজে আমি ওদেরকে করে দিলে ওরা আমাকে পেমেন্ট করবে? এগুলো বায়ার আছে, বায়ার তোমার লক করবো। আচ্ছা আর যদি বায়ার যদি ভালো কাজ যেত না, কাজে লাগবে যেত না। এরপর আছে কি আমাদের ওয়েব ডিজাইন, আমি সবচেয়ে বেশি করি বেশিরভাগ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে তো চাহিদা এরকম, আপনি কি এগুলোকে দেখ করবেন নাকি? এইগুলো তুমি করি এখনো করেন? অনেক করি। এরপরে ওয়েবসাইট, আমি যদি ওয়ার্ডপ্রেসে আসি, ওয়েবসাইট আসি না, তাহলে আমি বেশিরভাগ করি ওয়ার্ডপ্রেসে, হ্যাঁ ওয়ার্ডপ্রেস করি, নাহলে চলি কি ব্যাপারটা কি আছে দেখা তোরা। রাইট রাইট রাইট। তাহলে এই যে ফেসবুক থেকে ইউটিউব থেকে একটা মিলাই ভালো একটা আয়। এরপর আছে ধরো আমি কাজটা করি বেশিরভাগ ওয়ার্ডপ্রেসের কাজ করি। ওয়ার্ড যেমন আমার অ্যাকাউন্ট এক সময় দেয় না, সমস্যা বাংলাদেশের দামাল আছে এগুলো এখন সমস্যা করে। তো এনে যদি আসি, এই যে ধর এনে একটা লোক আছে না যে আই উইল ডিজাইন দা ডুপ্লিকেটর, এগুলো আমি বুঝি ভালোই। এরপরে ওয়েবসাইট তারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমি যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমি যদি আসি, আমার বেশি কত দেখছো $400। এনে কিন্তু $400 দেয় না, তারা মিনিমাম $2000, $3000, $5000 দেয়, কারণ কাজ পথে বুঝছে। কিন্তু এটা সিম্পল দিচ্ছে, $400 কাকে দিচ্ছে? এই $400 ওই লুকাই দিব, ওই অ্যাকাউন্ট লুকাই দিব। আচ্ছা যদি সে বাইরে হায়ার করে, এই যে হায়ার আছে, রিকোয়েস্ট আছে, কন্টাক্ট আছে, এবং তোমার খুব মনে করছে কি ব্যাপার, আমি এখন কন্টাক্ট করছিলাম আমার খুঁজবো কিভাবে, এই যে সুন্দর করে দেওয়া আছে বাইরে যে কন্টাক্ট করবো তোমার সাথে। এখন কন্টাক্টটা করতে গেলে কি লাগে, মেইল লাগবে, যে তোমার মেসেজে দিব সরাসরি তোমার মেইলে আসবো। আচ্ছা বেসিক মানে আপনার নরমাল কাজটা এই কত টাকা? বেসিক কত পয়সা, বেসিক কেন বলি স্যার যে ক্রিয়েট দা অ্যাক্টিভ রেসপন্সিবল একটা ওয়েবসাইট তৈরি করে দিব, হালকা পাতলা দিব, তারা তো দুইটা ডেলিভারি দিব, এই অল্প কাজ, এটা $80 দিলাম, $80 বাংলাদেশে কত ধরো প্রায় 10,000 টাকার মতো। চিন্তা করবে এটা আরো আছে, আরো আছে, এর আছে না, এই যে দাও এক দুটো এখন কোহান দাও, তার অর্ডার কটা আছে, $6 6টা অর্ডার আছে, তো 6টা অর্ডার এত এটা গুণ করো, তার কত ডলার অর্ডার আছে বর্তমানে, Oh my God. এটা তো কম দিয়েছি, আরো প্রসেলার আছে। এই কারণে তোমার কোন চাকরি ভিতরে দৌড়া দরকার নাই, তুমি খালি বুদ্ধি করে পাবো, তোমার মাস্টার্স কমপ্লিট করে হচ্ছে বুদ্ধি করে লিখবো, আর বুদ্ধি না করে তারা 20,000, 30,000, 40,000 টাকা চাকরি পারবা, আর গালিগালাজ তো আছে ফ্রি, তারা তো আছে। তাহলে ঠিক আছে না, এখন তো এরকম একটা কাজ শিখে তুমি freelancer.com এ কাজ করতে পারবা, ফাইবারে কাজ করতে পারবা, আপওয়ার্কে কাজ করতে অভাব নাই, আরো মার্কেট আছে, অভাব নাই তোমার লাগে মার্কেট আছে, তুমি যে কোনো একটা স্কিল শিখো। তাহলে এই যে স্কিল শিখছো না, আমরা তোমাদের শিখছো এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট, এই চাকরির ক্ষেত্রে এইদিতেও তুমি কিন্তু ইনকাম করতে পারো, আমি দেখছি। যেমন এক্সেল যদি ভালো করে পারো, ধর এক্সেল আরো আমি তো শিখেছি বেসিক কোর্সের মধ্যে, তখন তুমি এক্সেল কিভাবে এক্সপার্ট দিব কোর্সে দিয়ে আমরা। আর এবার তোমার লাগে ইউটিউব আছে, ইউটিউবে দেবা, যাওয়ার পরে তুমি এক্সেল এনে লাগবা, ইংলিশ বাংলাটা ধরো নাকি, তুমি লাগবা যে হাউ টু তোমার ধরো মেয়েকে ধরো তোমার এক্সেল, এক্সেল ঠিক আছে, অথবা হাউ টু লার্ন এক্সেল, তুমি যেভাবে কোশ্চেন করতে পারো এক্সেল শেয়ার পরে সুন্দর করে তোমার এই যে এক্সেলের অনেক আছে, এর মধ্যে ইংলিশ চ্যানেলগুলো দুদিন দিকে নিবা, দুনিয়ার সব এক্সেল ফেলবা। অন একটা বাইরে ক্লিয়ার তোমার দিছে কাজ দিছে যে এই ফরম্যাটে দিছি তুমি এটি করবা, অন তুমি করবা তো তুমি পারি না, তাহলে তুমি খালি এই কিওয়ার্ডটা সার্চ দিয়ে নকল ছেড়ে দিবেন না, তোমার পুরো কাজ বুঝা আছে। আমরা এই করছি, ধরো ওয়ার্ডপ্রেসে কাজ করছি, ওয়ার্ডপ্রেসে কিছু আছে কাজ আছে এই বুঝি না, তখন কি মাত্রা আমি দিছি বাইরে কিছু জিজ্ঞেস করবো যে পারতাম না, তখন কিন্তু এই যে কিওয়ার্ডটা বুঝতেছি না, ইউটিউবে সার্চ দিছি, সার্চ দিয়ে দুটো ভিডিও দিছি, ওকে। তখন তুমি এক্সেল একটা কাজ করছো, একটা প্রতিষ্ঠানে কাজ করতেছো, অনেক তুমি এক্সেল পাতাছো না, তখন তো তুমি হতাশ, হতাশ ধরে না, তোমার লাগে ইউটিউব দিয়ে দিছে, তারা ইউটিউব দিয়ে দিছে, বলতেছে যে সব আছে, কি করবা যা আছে তুমি খালি সার্চ দিও, এই থিঙ্কিং তোমার শিওর লাগবে। এখন তোমার যারা কোর্স শেষ হয়েছে, তোমার সবচেয়ে বেশি ব্যবহার করবা যে কোনো প্রোগ্রাম ব্যবহার করলে তুমি আগে ইউটিউব আমার কাছে যাবা, যে ভাই ইউটিউব আগে দেওয়া, গুগল বাদ, কারণ ইউটিউবে সব আছে, ইউটিউবে সার্চ ইঞ্জিন হয়ে গেছে। আচ্ছা, তারপর আমরা বুঝলাম এটা আরো মার্কেট স্বভাব নেই, হ্যাঁ তুমি তো দেখে বুঝতে, তাহলে আমরা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করলাম না। এরপরে কি আছে আমাদের আকলে গেছে, এখন আমাদের মার্কেট প্লেস সম্পর্কে বললাম যে ইনকাম কিভাবে, রোজগার কি অবস্থাটা, ইন্টারনেট সবকিছু ব্যবহার করা। এখন আমাদের দরকার কোনটা, যে সফটওয়্যার কিভাবে ডাউনলোড করবো, যে ভাই আমার তো এই সফটওয়্যার যে আমি চালাম, কম্পিউটার চালাম, সফটওয়্যার তো নাকি আবার এই সফটওয়্যার কিভাবে, আর এই যে আমি ভিডিও করি, ভিডিও একটা দেখতো না, আমি দেখার ভিডিও লেগে কোনো ভিডিও করি না। প্রথমে তুমি কি করবা, যে সফটওয়্যার কোন টাকার মধ্যে সফটওয়্যার বিষয়ে ডাউনলোড করা লাগে, সহজে ডাউনলোড করতে পারবা, যেটা কোন একটা কম্পিউটার করবো তোমার সফটওয়্যার বিকল্প রাস্তা নাই গিয়া, কারণ বাংলাদেশে আমরা সবাই সফটওয়্যার করি, অন্য সফটওয়্যার কিছু কথা আছে ইউটিউব ফেসবুকে বলা যায় না, যেহেতু ভিডিও করা যায়। আমি দিলাম এনো সফটওয়্যার ডাউনলোড, আচ্ছা রেডি, হ্যাঁ 2026 দিই, আমরা লিঙ্ক দিয়ে রাখবো। আমার প্রশ্ন হলো আমরা সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করবো, 99% সফটওয়্যার আমি ডাউনলোড করছি একটা সাইট থেকে, সাইটটা হচ্ছে fileshare.com। এখন এই সাইটটা খুবই ভালো, খুবই পারফর্ম, নাম্বার 1 এ আছে সাইটটা, ফাইল সি আর আমার শিরোনাম শব্দ আছে, ওই যে fileshare.com, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে
এনে আসবো। আসার পরে এই সাইটটা খুবই একটা স্মুথ সাইট এবং এনে সব সফটওয়্যার গুলো পাওয়া যায়, খুবই ভালো একটা পাওয়ারফুল সফটওয়্যার গুলো। তবে ভিডিওটা গুগলে কিছু সমস্যা না করলে আমরা এইদিকে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এনে রাখলাম, ঠিক আছে। আর এই সাইটটা খুবই একটা পাওয়ারফুল সাইট গুলো, আর এনে সফটওয়্যার গুলো আমরা দ্রুত পাই। এই সাইডের নাম কি? এই সাইটের নামটা আমরা বুঝতেছি না, এই যে https:// আর এনো www নাই, কোনো সমস্যা নেই, সাইট সিকিউর। এরপর আছে যেহেতু আসতে আছে না, একটা থাকলে সাইট সিকিউর। এরপর আছে filecr.com, হ্যাঁ filecr.com, আমরা ফাইলশেয়ার বলি। তো এই সাইটটা তুমি সুন্দর করিয়া এদিকে আসবা, ট্যাপ, ঠিক আছে। আইতাছে না, আবার আমরা একটু লিভ দিই, হ্যাঁ। এখন দেখো 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে গা। 1.5 ঘন্টাতে ক্লাসটা বুঝছো, ইউটিউব ভিডিও দেখে ক্লাস বুঝবা, কারণ ঘুমে ধরবো। আর আমি তো সিলেটাতে আর বুঝাইতেছি, কোশ্চেন করতেছি, এখানে তুমি কাটতে পারতাছো। এই কারণে আমি বেশিরভাগই লাইভ পোস্ট করি, না, এখানে আপনি আর্নিং সোর্স দেখাইছেন, তার জন্য ঘুম চলে গেছে। ঠিক আছে। দেখছো আরো আছে। আচ্ছা, আমরা এটা তুমি একটু নিয়ে আইবো, হ্যাঁ, আমি একটু আবার আসি, আইতাছে না আরে প্রতি। সমস্যা নাই, এটা টাকা আমরা আনবো না। এবার ক্লিক দেওয়ার পর এটা আইবো অবশ্যই, তুমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর একটু এবার নিয়ে আইবো প্রথম। এরপরে এটা এই সাথে সাথে অন চলে আইবো অবশ্যই, অনাইছা একটু টেকনিক আইবো, বুদ্ধি খাটাইবো, এই বুদ্ধিগুলো হয় স্যার। তাহলে এই গেছে ন। তখন এই জায়গাটার মধ্যে আমরা কোথায় আছি, যে সফটওয়্যার লাগবো। আরেকটা সফটওয়্যার আছে, এন থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করি, অনাবাদ করি না। এটা হচ্ছে গেট ইনটু পিসি, আগে নাম করা ছিল, অন ফাইল শেয়ার ওরা মার দিছে, গেট ইনটু ইনটু বানানো যাবে, ইনটু না, টু পিসি। আমরা পিসি দিতে আইবো, যে জনপ্রিয় সাইট। এই যে এই থেকে অনেকে আমার মেসেজ দেয়, স্যার এইটা সফটওয়্যার কোথায় ডাউনলোড করবো, আমার উঠে রাখ, কারণ আমি ভিডিও সব বলে দিই, তার ভিডিও দেখে না। আশা খালি পোস্ট করবো আর সারা হচ্ছে সারা টেয়া দেবো, কিন্তু আসলে এইগুলো দরকার নেই। যদি এদিকে আসি, এটা ঠিক সেম ভাবে আবার রিভিউ দেবো, হ্যাঁ। দেওয়ার দুই এরকম ডিস্টার্ব করে আমার মতো, তাহলে এটা এবার এই জায়গা এই যে হ্যাঁ, ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পরে এদিকে আনবা, আনার পরে এনাটা ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এই সাইডটা আবার লয়ে দেবা। কারণ এটা লাই করছি, কারণ তোমার খুঁজো লাগবে বারবার। আমি তো বুঝেছি, অহন যে বাজার তৈরি করছি না, তোমার জিমেল আইডি দিয়ে লগইন করো, আরেক বাজার সময় কাজ করবা সেম ভাবে, আর কিছু কাজ করতে নাকি আইকাল তুমি ক্লিক দিবো, তোমার কত কাটা সহজ করছে। তাহলে এটা বললাম। এখন প্রশ্ন হলো যে গেট ইনটু পিসি থেকে এবং ফাইল থেকে কিভাবে আমরা ডাউনলোড করবো সফটওয়্যার, প্রশ্ন ছিল না। আচ্ছা, এই নদীতে আমি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে কোন সফটওয়্যার তোমার প্রয়োজন, ধরো ক্রোম সফটওয়্যার প্রয়োজন, তাহলে আমি কি লাগবা, ক্রোম। আইসি, এই যে ক্রোমের সফটওয়্যার আইসা, দুনিয়ার যত সফটওয়্যার সবই না আছে, তুমি একটু দেখে দিবে। এখন প্রশ্ন হলো, স্যার বাই ডাউনলোড কি করবো সফটওয়্যারটা, ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এনে ডাউনলোড অপশন লিখেছে, ক্লিক দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে দেই, যে কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবা, এই সফটওয়্যার ডাউনলোড করার লাগে একটু পড়ালেখা করবা, যেটা বলো ব্লক। এটা কিন্তু ব্লক কি করে, আমি কিন্তু ব্লক করি। ব্লকটা কিভাবে করবা, এটা কি গুগল ক্রোমের সফটওয়্যার, এর আগে নিচে দেবা, তারপরে এগুলো সুন্দর করে পড়বা। পড়ার পরে আরেকটা জিনিস 99% স্টুডেন্ট মিস্টেক করে, ওপেন সেলে দিলাম, তারা এই সিস্টেম রিকোয়ারমেন্ট বুঝে না। সিস্টেম রিকোয়ারমেন্ট এগুলো কি বলতেছে, যে এই সফটওয়্যারটা কোন প্রজেক্টের মধ্যে কাজ করবে, একটা উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এই পর্যন্ত কাজ করবে, এক্সপি দিলে কাজ করতো না, তারা বলেছে। এরপরে হ্যাঁ, আচ্ছা 7 পর্যন্ত এর নিচে দিলে কাজ করতো না, বুঝছো। কাল হুদা হুদাতে আমার অনেক কোশ্চেন করে যে স্যার সফটওয়্যার ইস্যু করতে, আরে বড় সফটওয়্যার তুমি ডাউনলোড করছো, একটা রিকমেন্ড দাও না, করে তুমি রিকমেন্ড দেখলে টেকনিক্যাল। এরপরে কি করছে, সর্বনিম্ন 2 জিবি র্যাম লাগবে, তাহলে আমরা চিনি না। এরপরে কি করছে, হার্ড ডিস্ক স্পেস লাগবে কত, 500। আমার হার্ড ডিস্ক স্পেস চিনি আমরা ভাই, ক্লিক করে দাও, এই স্পেস এ ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে হার্ড ডিস্কের স্পেস দেখছো, কত কালি আছে, অনেক কালি আছে, অনেক এটা হার্ড ডিস্ক স্পেস, তাহলে আমি তোমরা বুঝি। আচ্ছা, এখন যে আমরা আসি, এখন এন থেকে সফটওয়্যার ডাউনলোড করতে না, কিন্তু যে কোনো সফটওয়্যার ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এন থেকে ডাউনলোড। আরেকটা সফটওয়্যার আছে আমাদের ফ্রি সফটওয়্যার রুফস, যদি আমরা ক্লিক দেই, তার কিন্তু এই যে রুফ সফটওয়্যার আগে আছে, আমরা এন থেকে ডাউনলোড করে বুটাল করা লাগে। তাই হিউজ পরিমাণে 100% আমাদের 99% সফটওয়্যার থেকে আছে, কিন্তু সফটওয়্যার গুলা তোমার ডাউনলোড করে ব্যবহার করতে হবে। এটাতে আমরা বুটাল করি, ফ্রেন্ড বুটাল করি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে সফটওয়্যার কত থেকে আমরা ডাউনলোড করলাম, এই প্রবলেম শেষ। গুড। এখন আমাদের আছে জিমেল, তো জিমেলের ক্লাসটা কালকে নিব, হ্যাঁ। আজকে অনেক বড় ক্লাস হয়ে গেছে, এই যে তোমার এই 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, তার মধ্যে এখানে ক্লাসটা শেষ। তোমরা ইউটিউবে ফেসবুক ভিডিও দেখে নিও আবার।